भाइयों, बुजुर्गों और दोस्तों, अल्लाह रब्बुल इज्जत की तौफीक से ये सारा मजमा मुल्क के मुख्तलिफ किनारों से यहां आकर 4 दिन के लिए जमा हुआ और 4 दिन हमारे सामने मुज़ाकरे होते रहे। आज आखिरी दिन है और वापसी का दिन है। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। मुहतरम दोस्त और बुजुर्ग बोलतेছেন এই কথা যে আল্লাহর দেওয়া তৌফিকে আজকে 4 দিন যাবত আমরা এই ময়দানের মধ্যে মুলকের বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত যে হইছি, 4 দিন পর্যন্ত আমরা এখানে বিভিন্ন মুযাকারা শুনতেছি। আজকে এই 5ম দিন, এই দিন হইল শেষ দিন এবং দোয়ার দিন এবং ওয়াপসির দিন, আমাদের ফিরে যাওয়ার দিন আজকে। अब हम में से हर एक को ये देखना है, अपने अपने अंदर टटोलना है और अपना जायजा लेना है कि मैं यहां से क्या लेकर जा रहा हूं। এই জন্য বলতেছেন যে এখন হইল আমরা প্রত্যেকেই নিজেকে এই বিষয়ের উপরে যাচাই করব এবং নিজে দেখব এটা যে আমি কি নিয়ে এখান থেকে যাইতেছি। 5 दिन के पुरानों के जोड़ के बाद मैं इस मैदान से क्या ले जा रहा हूं। এই 5 দিনের পুরানোদের জোর যে হয়ে গেল, এই 5 দিনের পুরানোদের জোর থেকে আমি এখান থেকে কি নিয়ে যাইতেছি, ये हर आदमी को देखना होगा, अपने अंदर ढूंढना होगा, टटोलना होगा कि मैं यहां से क्या ले जा रहा हूं। আর এটা প্রত্যেক ব্যক্তিকে নিজের ভিতরে এই জিনিসটাকে তালাশ করা চাই আর এটা যাচাই করা চাই যে আমি এখান থেকে কি নিয়ে যাইতেছি। क्योंकि जो चीज ये मजमा ले जाएगा वही चीज हर मस्जिद तक पहुंचेगी और वही चीज हर मस्जिद की जमात के हर साथी तक पहुंचेगी और वही चीज इंशाअल्लाह पूरे मुल्क में चलेगी। বলছে কেননা ভাইয়ার দোস্ত, এই মজমা এখান থেকে যে জিনিস নিয়ে যাবে এই জিনিসই মুলকের পুরা দেশের প্রত্যেক মসজিদ পর্যন্ত পৌঁছবে এবং প্রত্যেক মসজিদের মসজিদওয়ার জামাত পর্যন্ত পৌঁছবে এবং পুরা দেশের মধ্যে সমস্ত ব্যক্তিদের কাছে ওই জিনিসই পৌঁছবে যেই জিনিস এই মজমা এখান থেকে নিয়ে যাবে। तो ये मजमा जिम्मेदारों का मजमा है। इस मजमे का हर फर्द जिम्मेदार है, एक एक फर्द इस मजमे का जिम्मेदार है और ये जिम्मेदारों का मजमा है। আর বলেন যে এটা তো জিম্মেদারের মজমা, আর বলেন যে এই মজমার এক এক ব্যক্তি হইল জিম্মাদার এবং দায়িত্বশীল। এই জন্য প্রত্যেক ব্যক্তি এই মজমার মধ্যে যিনারা হাজির হয়েছেন প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই এটার উপরে দায়িত্বশীল। तो हर फर्द को, इस मजमे के हर फर्द को ये देखना होगा कि मैं यहां से क्या ले जा रहा हूं, क्योंकि जो चीज मैं ले जाऊंगा वही हमारी मस्जिद में पहुंचेगी, जो यहां से ले जाऊंगा वही मस्जिद के हर फर्द तक पहुंचेगी और इंशाअल्लाह वो हर घर तक वही पहुंचेगी। এই জন্য বলেন যে প্রত্যেক ব্যক্তি এখানে যারা আমরা হাজির হয়েছি, যেহেতু জিম্মাদারদের মজমা, সেই হিসাবে প্রত্যেক ব্যক্তি এটা দেখা চাই যে আমি এখান থেকে কি নিয়ে যাইতেছি আর এখান থেকে আমরা যেটা নিয়ে যাব এটাই প্রত্যেক মসজিদে, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মসজিদে এটাই পৌঁছবে এবং প্রত্যেক ব্যক্তির কাছে এটাই পৌঁছবে আর যা কিছু আমরা এখান থেকে নিয়ে যাব এটাই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছবে। तो हम यहां से क्या ले जा रहे हैं ये हम कहां ढूंढेंगे, कहां तलाश करेंगे? अपने सामान में तलाश करेंगे, जो सामान हमारे साथ है उसमें तलाश करेंगे कि हम यहां से क्या ले जा रहे हैं। तो हम यहां से क्या ले जा रहे हैं, हम कहां तलाश करेंगे? বলেন যে ভাই আমরা যে এখান থেকে কি নিয়ে যাইতেছি এটা আমরা কোথায় তালাশ করব, কোন জিনিসটা আমরা এখান থেকে নিয়ে যাইতেছি এটা আমরা তালাশ করব কোথায়? আমরা যে সামান নিয়ে আসছি, যে বিছনা বেডিং নিয়ে আসছি, ওই সামানের মধ্যে তালাশ করব যে আমরা কি নিয়ে যাইতেছি, এখন কোথায় তালাশ করব আমরা? वो तो हमें अपने दिलों में तलाश करना होगा, दिलों में ढूंढना होगा
कि हमारे दिल में हम क्या ले जा रहे हैं। আর বলছে এটা তো আমাদের দিলের মধ্যে তালাশ করতে হবে, ওই জায়গাতে খুঁজতে হবে যে আমরা এখান থেকে কি নিয়ে যাইতেছি। हमारे दिलों का गम क्या है, हमारा फिक्र क्या है, हमारे जज्बात क्या हैं, हमारे दिलों के अंदर क्या है, वो हमें अपने दिलों में तलाश करना होगा। सामान खोल के नहीं तलाश करेंगे कि सामान में क्या है। বলছে এটা তো আমাদের দিলের মধ্যে যে তালাশ করতে হবে। বলছেন যে আমরা কি গম নিয়ে যাইতেছি, কি ফিকির নিয়ে যাইতেছি, কি জজবা নিয়ে যাইতেছি, এটা তো আমাদের দিলের মধ্যে প্রত্যেকেই আমরা আমাদের দিলের মধ্যে এটাকে তালাশ করব। ওই সামান খুলে সামানের মধ্যে তো তালাশ করলে পাবো না, এটা তো আমরা আমাদের দিলের মধ্যে যে কি নিয়ে যাইতেছি এটা আমাদের দিলের মধ্যে আছে কি আছে এটাকে তালাশ করতে হবে। क्योंकि अल्लाह का मामला अपने बंदे के साथ उसके दिल के एतबार से है। अल्लाह ताला वो हमारी सूरतें नहीं देखते, वो हमारे लिबास नहीं देखते। अल्लाह ताला ये नहीं देखते कौन खूबसूरत है, कौन बदसूरत है, कौन काला है, कौन गोरा है, कौन क्या पहने हुए है, कौन किस गाड़ी में आया है, किस गाड़ी में जा रहा है, कौन क्या पहना हुआ है, किसकी शक्ल सूरत कैसी है, किसका रंग कैसा है। अल्लाह ताला हमारी शक्लें और सूरतें नहीं देखते, हमारे लिबास नहीं देखते, हमारी गाड़ियां नहीं देखते, हम किस में आए हैं, किस में जा रहे हैं, वो तो हमारे दिल देखते हैं। কেননা মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বান্দার সাথে যে আল্লাহ তাআলার মুআমেলা হয়ে থাকে এটা তো বান্দার দিলের অবস্থার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তার ব্যাপারে মুআমেলা হয়ে থাকে। বলেন যে এরকম ভাবে সে কি জজবা নিয়ে, কি চিন্তা নিয়ে, কি ফিকির নিয়ে আসে এবং শুনতেছে এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা তো বান্দার সুরত আর শেকেল দেখেন না, যে কিরকম চেহারার সে, কি কাপড় পরে আসছে সে, তার রং সাদা না কালো, এটা আল্লাহ তাআলা দেখেন না। কোন গাড়িতে করে সে আসলো আর কোন গাড়িতে করে সে আবার ফিরে যাইতেছে এটাও আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা তো বান্দার দিলকে দেখেন যে তার দিলের অবস্থা কি, কি জজবা ফিকির তার দিলের মধ্যে, এটা আল্লাহ তাআলা দেখেন। उलमा ने लिखा है कि दिल अर्शी है और बाकी बदन फर्शी है, कि जिस्म का ताल्लुक वो फर्श से है और दिल का ताल्लुक फर्श से नहीं है, वो ऊपर से है। जिस्म का ताल्लुक नीचे से, दिल का ताल्लुक ऊपर से है। तो उलमा ने लिखा है कि दिल अर्शी है और बाकी आजा फर्शी है। এই জন্য বলেন যে উলামায়ে কেরাম লিখছেন মানুষের অন্তর এবং দিল যেটা এটা তো আরশি অর্থাৎ উপরের জিনিস, যে আল্লাহ তাআলা আরশ যেরকম উপরে, তো বলেন যে এরকম দিল যেটা এটা তো উপরের জিনিস, আর বাকি দিল ছাড়া যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা ফর্তি অর্থাৎ মাটির জিনিস, নিচের জিনিস। অর্থাৎ মানুষের দিল যেটা এটা তো অনেক উপরের জিনিস, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ যেটা মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এটা তো নিচের জিনিস। এই জন্য ওনারা এটা লিখছেন দিলের সম্পর্ক তো এই আত্মার সাথে, কিন্তু বাকি অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক এটা ফর্তের সাথে অর্থাৎ জমিনের সাথে, নিচের সাথে। तो इसका कनेक्शन ऊपर से है, दिल का कनेक्शन ऊपर से है और जिस्म का कनेक्शन नीचे से। এই জন্য বলেন যে এই যে দিলের যে সম্পর্কটা এটা তো উপরের সাথে, আর জিসম আর শরীরের সম্পর্ক যেটা এটা তো নিচের জিনিসের সাথে। तो अल्लाह के यहाँ बंदे की कीमत उसके दिल के एतबार से है, उसके जिस्म के एतबार से नहीं है। এই জন্য বলেন যে বান্দার যে মূল্য, এই বান্দার মূল্যটা তার অন্তরের দিক দিয়ে, তার দিলের দিক দিয়ে আল্লাহ তাআলা এই মুআমেলাটা তার সাথে করে থাকেন। এই শরীরের সাথে আল্লাহ তাআলার এই মুআমেলা হয় না, শরীরের অনুপাতে তার সাথে আল্লাহ তাআলার ওই মুআমেলা নয়, তার সম্পর্ক যে আল্লাহ তাআলার সাথে এটা তো দিল অনুপাতে। हजरत ईसा अलैहिस्सलाम दरिया के किनारे जा रहे थे, तो वहां दरिया के किनारे कुछ धोबी बैठे कपड़े धो रहे थे। पुराने जमाने में आदत थी, अभी भी देहात में आदत है कि नदी, दरिया, उसके किनारे धोबी बैठकर कपड़े धोते। तो ईसा अलैहिस्सलाम वहां से गुजर रहे थे, वहां कुछ धोबी कपड़े धो रहे थे। तो ईसा अलैहिस्सलाम ने उन धोबियों से कहा कि अरे क्या कपड़े धो रहे हो, आओ मैं तुम्हें दिल धोना सिखाता हूं। বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো সেখানে দেখলেন যে কিছু ধোবি কাপড় ধোয় যারা, তারা নদীর কিনারায় বসে কাপড় ধুইতেছে। বলে যে এটা আগে পুরানো জামানাতে এটা নিয়ম ছিল যে কোন নদীর পাশে বসে
ওই যে যারা ধুবি ছিল তারা কাপড় ধুইত, এখনো এটা পাওয়া যায় যে এরকম ভাবে গ্রাম গঞ্জে এরকম ভাবে নদীর পাশে বসে কাপড় ধোয়া হয়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধুবিদেরকে দেখে বললেন, যে আরে তোমরা কি কাপড় ধুইতেছো, আসো আমি তোমাদেরকে দিল ধুইবার রাস্তা শিখাই দিই। तो वो धोबी ईसा अलैहिस्सलाम के साथ हो गए। আর বলেন যে ওই ধুবি তখন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হয়ে গেল। और वही धोबी बने हवारी। আর বলে ওই ধুবিরাই ওই ঈসা আলাইহিস সালামের হাওয়ারিন বলল, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে সঙ্গী সাথী ছিল ওই ধুবিরাই হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলল। तो सबसे पहले हवारी धोबी थे। আর বলে সবচেয়ে প্রথম যে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হিসাবে নির্বাচিত হইল যে সে তো ধোবি ছিল। हालांकि धोबी एक बहुत मामूली पेशा है, मैं हकीर नहीं कहता, क्योंकि कोई हलाल पेशा हकीर नहीं है और कोई हराम पेशा इज्जत वाला नहीं है। বলেন যে অথচ এই ধোবির কাজটা অত্যন্ত একটা সামান্য পেশা। উনি বলতেছেন এই কথা বলবো না যে এটা তুচ্ছ পেশা, বলকে একটা সামান্য পেশা। উনি বলতেছেন যে যে কোনো হালাল পেশাই এটা সামান্য হইতে পারে, ক্ষুদ্র হইতে পারে, কিন্তু তুচ্ছ না, তুচ্ছ পেশা নয় এটা। আর বলেন যে হারাম পেশা যেটা অনেক উঁচা থেকে উঁচা হইতে পারে, কিন্তু বলেন যে এটা অনেক উঁচা হইলেও যে এটা যদি হারাম হয় তাহলে এটার কোনো মূল্যায়ন নাই। কিন্তু সাধারণ এবং সামান্য আর ক্ষুদ্র পেশাও যদি হয় আর এটা যদি হালাল হয় তাহলে এটা তুচ্ছ নয়। तो सबसे पहले हवारी, जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथियों को सहाबी कहते हैं, हजरत ईसा अलैहिस्सलाम के साथियों को हवारी कहते हैं। तो हजरत ईसा अलैहिस्सलाम के जो साथी थे सबसे पहले हवारी जो बने वो धोबी थे। अल्लाह ने उनको बनाया हवारी। এই জন্য বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম সঙ্গী যিনি ছিলেন তিনি তো ছিলেন ওই ধোবি। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে সাহাবী বলা হইত। তো কত বড় মর্যাদা ছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যারা সর্বপ্রথম নির্বাচিত হইলেন ওনারা ছিলেন ধোবি, ধোয়ার কাজ করতেন। तो भाइयों, अल्लाह ताला तो दिल देखता है। এই জন্য ভাইয়ের দোস্ত, আল্লাহ তাআলা তো দিল দেখেন মানুষের। तो हमें ये दुआ करनी है कि अल्लाह हमारे दिलों की कैफियत बदल दे। এই জন্য আমাদের এটা দোয়া করা উচিত যাতে করে আল্লাহ তাআলা আমাদের দিলের অবস্থার পরিবর্তন করে দেন। हम यहाँ से एक बदली हुई कैफियत के साथ जाएं। আর আমরা এখান থেকে পরিবর্তিত এক অবস্থা নিয়ে ফিরি। क्योंकि दिल तो अल्लाह के हाथ में है। কেননা দিল তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। वो तो दिलों को पलटता है আর আল্লাহ তাআলাই দিলের পরিবর্তন করে থাকেন। और पलटने में उसे कोई देर नहीं लगती। আর এই পরিবর্তনে আল্লাহর কোনো সময় লাগে না। इसीलिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम लिखा है कि ये दुआ उम्मत की तालीम के लिए आवाज से मांगते थे, या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक। हमारे रब, तू जो दिलों को पलटता है, मेरे दिल को दीन पर जमा दे। এই জন্য বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের তালিমের জন্য যে এরকম ভাবে উচ্চ স্বরে এই দোয়াকে পড়তেন আর এই দোয়া করতেন যে এই দিলের পরিবর্তন সাধনকারী, আপনি আমার দিলকে দ্বীনের উপরে জমায়ে দেন। तो मेरे दोस्तों भाइयों, अल्लाह ताला को कौन से दिल पसंद है? अल्लाह ताला दिल में क्या चीज देखना चाहते हैं? वो कौन सा दिल है जो अल्लाह को पसंद है? अल्लाह पाक अपने बंदे के दिल में क्या देखना चाहते हैं? ওই যে কোন দিল এরকম আছে যেই দিলটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং দিলের মধ্যে কোন জিনিসটাকে দেখা আল্লাহ তাআলা পছন্দ করেন, আর কোন দিল যে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং দিলের মধ্যে কোন জিনিসটাকে আল্লাহ তাআলা দেখতে চান। अल्लाह ताला को वो दिल पसंद है जिस दिल में दीन का फिक्र है। আর বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ওই দিলটা যেই দিলের মধ্যে দ্বীনের ফিকির থাকে। अल्लाह के महबूब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के क़ल्ब मुबारक में जो चीज थी वो जिसके दिल में होगी अल्लाह को वो दिल पसंद होगा। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দনীয় আর প্রিয় ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে যেই জিনিস ছিল
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে যেই জিনিস ছিল অন্য সবার দিলের মধ্যে ওই জিনিসকে থাকাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। आज इंसानों के दिल दुनिया के गम, दुनिया का फिक्र और दुनिया की तमन्नाओं से भरे हुए हैं। আজকে দুনিয়ার মানুষের দিল দুনিয়ার ফিকির আর চিন্তা আর দুনিয়ার আশা আর তামান্নায় ভরপুর হয়ে আছে। दिलों की मिसाल कप की तरह है, कप प्याले। तो सारे इंसानों के दिल प्याले हैं, कप हैं, और कोई प्याला खाली नहीं है। किसी इंसान का दिल का प्याला खाली नहीं है, सब प्याले भरे हुए हैं, भरकर बाहर गिर रहा है, ओवरफ्लो हो रहा है, ओवरफ्लो। लेकिन सवाल ये नहीं है, सवाल ये है कि दिलों में है क्या। अगर उन दिलों में दुनिया है तो अल्लाह के यहां उसकी जर्रा बराबर कोई कीमत नहीं है। তো বলেন যে মানুষের দিলের দৃষ্টান্ত হইল এরকম, যেরকম একটা কাপ এবং পেয়ালার পাত্র। যে দুনিয়াতে যত পাত্র আছে কোন পাত্রই খালি নাই, সব পাত্রই ভরপুর। আর শুধু ভরপুর না, এটা উপচায় পড়তেছে প্রত্যেক পাত্র থেকে, সব পাত্রের মধ্যে ওই জিনিস আছে। কিন্তু বলছে আসলে প্রশ্ন তো এটার উপরে নয়, প্রশ্ন হইল যে মানুষের দিলের মধ্যে কোন জিনিসটা আছে, যে দুনিয়ার চিন্তা এই দিলের মধ্যে না কিসের চিন্তা এই দিলের মধ্যে, এটা হইল প্রশ্ন। মানুষের দিলের মধ্যে কোন জিনিস অবস্থান করতেছে। हदीस शरीफ में आता है कि जब से अल्लाह ने दुनिया को बनाया, उसके बनाने के बाद कभी उसकी तरफ अल्लाह ताला ने नजर भरकर नहीं देखा। আর বলেন যে হাদিস শরীফের মধ্যে আসছে যখন থেকে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন তারপর থেকে আল্লাহ তাআলা কখনো এই দুনিয়ার দিকে দৃষ্টি ভরে দেখেননি। तो जिस दिल में जब अल्लाह ताला ने सारी दुनिया को नजर भर के नहीं देखा, तो जिस दिल में दुनिया होगी उसकी तरफ क्या अल्लाह नजर भर के देखेंगे। আর বলেন যে যেখানে আল্লাহ তাআলা দুনিয়া বানাইবার পর থেকে দৃষ্টি ভরে ওই দুনিয়ার দিকে নজর দেখেন, তো যেই দিলের মধ্যে দুনিয়া থাকবে আল্লাহ তাআলা কি সেই দিলের মধ্যে দৃষ্টি ভরে দেখবেন। तो जिसमें ये भरी हुई है उसमें तो सारा कचरा भरा हुआ है। जैसे कारपोरेशन की वो होती है डस्टबिन, टोटी, तो कोई जाके गौर से उसको देखता है इसमें क्या है, हटा के देखता है क्या सामान भरा है इसमें, दूर से देख के कहता है ये तो कचरा है। तो अल्लाह ताला भी उन दिलों को कहते हैं ये तो कचरा है, चाहे वो दुनिया का कितना भी बड़ा आदमी हो, लेकिन अगर उसके दिल में दुनिया भरी हुई है तो अल्लाह पाक कहते हैं ये तो कचरा भरा हुआ है। তো মহতরাম দোস্তার বুজুর্গ বলেন যে কারো দিলের মধ্যে যদি ওই দুনিয়ার ফিকির থাকে যেটার দিকে আল্লাহ তাআলা যে এরকম ভাবে দেখেন না, তো যে কারো দিলের মধ্যে যদি ওই দুনিয়া ভরা থাকে, তো এটার দৃষ্টান্ত হইল ঠিক এরকম, যেরকম কারো দিলের মধ্যে কোনো একটা ডাস্টবিন, আবর্জনা ফেলার জায়গা, তো বলছে কোনো একটা কর্পোরেশন বা কোনো একটা প্রতিষ্ঠানের পাশে যে একটা আবর্জনা স্তূপ থাকে যেটার মধ্যে আবর্জনা ফেলা হয়, তো ওইটার মধ্যে কি কেউ যায় এরকম যে ওকে দিয়ে দেখে নাকি যে এর মধ্যে কি কি জিনিস, কি কি আবর্জনা ফেলা হয়েছে, কি কি ময়লা ফেলা হয়েছে, এটা কেউ দেখে না। তো বলছে যার দিলের মধ্যে ওই দুনিয়া থাকে, চাহে এই দুনিয়ার লাইনে সে যত উপরেরই হোক এবং যত উঁচু স্তরেরই হোক না কেন, তো বলেন যে ওই দিলের মধ্যে তো আবর্জনা পরিপূর্ণ, আল্লাহ তাআলা ওই দিলের দিকে তাকাইতে পর্যন্ত রাজি না। हाँ, अल्लाह पाक को वो दिल पसंद है जिसमें दीन का गम है, जिसमें उम्मत का गम है, जिसमें आखिरत का फिक्र है। जो चीज हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के क़ल्ब मुबारक में थी, अगर उसका कुछ हिस्सा अगर किसी को मिल गया, उससे बड़ा खुशनसीब दुनिया में कोई नहीं है। বলছে হ্যাঁ, ওই দিল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ভাইয়ের দোস্ত, যেই দিলের মধ্যে যে এরকম ভাবে দ্বীনের ফিকির আছে, আখিরাতের ফিকির আছে। তো বলেন যে যেই দিলের মধ্যে দ্বীনের ফিকির, আখিরাতের ফিকির, ওই দিল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আর ওই আখিরাতের ফিকির, দ্বীনের ফিকির যেই দিলের মধ্যে থাকবে ওই দিলের দিকেই আল্লাহ তাআলা নজর করেন। আর বলেন যে যত সাধারণ লোকই সে হোক না কেন, তার দিলের মধ্যে যদি এই ফিকির থাকে তো আল্লাহ তাআলা ওই দিলকে পছন্দ করেন এবং ওই দিলের দিকে নজর দেন। अल्लाह पाक को वो दिल पसंद है जिसमें दीन के लिए तमन्नाएं,
दुनिया की तमन्नाओं से सारे इंसानों के दिल भरे हुए हैं, लेकिन अल्लाह पाक उन दिलों को देखना चाहते हैं जिनमें दीन के लिए तमन्ना है, दीन के लिए आरजुएं हैं, अज़ाइम हैं, अज़ाइम। যেই দিলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল এবং যেই দিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরকে বহন করতেছে, আল্লাহ তাআলার কাছে ওই দিলটা পছন্দনীয়। এজন্য বলেন যে মানুষের দিলের মধ্যে দ্বীনের ফিকির হওয়া, আখিরাতের ফিকির হওয়া, এটা আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন। সমস্ত দুনিয়ার মানুষ তো, মানুষের দিলের মধ্যে তো দুনিয়ার ফিকির এবং দুনিয়ার চিন্তা তো ভরপুর, কিন্তু ওই দিল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। যেই ওই দিল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যেই দিলের মধ্যে দ্বীনের ফিকির, আখিরাতের ফিকির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে যে ফিকির ছিল ওই ফিকির। তো हम यहां से ये ले जाना चाहते हैं, আমরা তো এখান থেকে এই জিনিসটাকে নিয়ে যাইতে চাই, और हमें यहां से ये ले जाना है, আর আমাদেরকে তো এই জায়গা থেকে এই জিনিসটাই নিয়ে যাইতে হবে कि हम आए थे दुनिया के अज़ाइम के साथ, हम वापस जाएंगे किन अज़ाइम के साथ? बोलो भाई, दीन के अज़ाइम। বলছে আমরা তো আসছিলাম দুনিয়ার আজাইমের সাথে, দুনিয়ার ফিকিরের সাথে, তো বলেন যে আমরা এখান থেকে যে ওয়াপস যাব এটা কিসের আজাইমের সাথে ভাই বলেন? দ্বীনের আজাইমের সাথে আমরা এখান থেকে যাব। तो हम अपनी फिक्रों को बदल कर यहां से जाना चाहिए, আর আমরা চাইতেছি এখান থেকে আমরা আমাদের চিন্তা আর ফিকিরকে পরিবর্তন করে যাব। मैं दो वाकयात सुनाता हूं। তো বলেন যে আমি দুইটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। नींद तो नहीं आ रही ভাই ঘুমাইতেছি কিনা আমরা? अगर कोई आसपास वाले को नींद आ रही हो तो जरा जगा लो। আশেপাশে যদি কেউ একটু ঘুমায় যায়, শুয়ে পড়ে, তাহলে ভাই একটু জাগায় দেন। माशाअल्लाह आपने बातें तो खूब सुनी है, मैं कोई लंबा बयान नहीं करना चाहता, मैं तो सिर्फ दो किस्से सुनाना चाहता हूं। বলেন যে মাশাআল্লাহ আপনারা তো অনেক বয়ান মোজাকারা শুনছেন, উনি বলেন যে আমি কোনো লম্বা কথা বলবো না, আমি দুইটা ঘটনা শুধু আপনাদেরকে শোনাইতেছি। हम जब शुरू में निजामुद्दीन गए तो मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने ये दो किस्से सुनाए। আর বলেন যে আমরা যখন শুরুতে নিজামুদ্দিনে গেছি তখন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুই ঘটনা আমাদেরকে শোনাইছেন, और उन्हीं दो किस्सों ने गोया जिंदगी बदल दी। আর বলেন যে ওই দুই ঘটনায় আমার জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। एक किस्सा है चूंटी का। বলছে একটা ঘটনা হইল পিঁপড়া। चूंटी अल्लाह ताला की बहुत छोटी मखलूक। আর বলেন যে পিঁপড়া যে আল্লাহ তাআলার বানানো খুব নগণ্য এবং ক্ষুদ্র একটা মখলুক, लेकिन वो चूंटी अल्लाह को पसंद आ गई। বলছে অথচ এই পিঁপড়াটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেছে। चूंटी को अल्लाह ने पसंद कर लिया। আর এই পিঁপড়াকে আল্লাহ পছন্দ করে নিলেন। तो क्यों पसंद किया? কেন পছন্দ করলেন? उसकी क्या वजह थी उसके पसंद करने की? আর কি কারণটাই বা ছিল তাকে পছন্দ করার? उस चूंटी में वो कौन सी सिफत थी, वो सिफत थी जिसकी वजह से अल्लाह ने उसे पसंद कर लिया? আর এই पिपरार মধ্যে কি গুণ ছিল, কি সিফাত ছিল যার উপরে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নিলেন? तो मौलाना इस्लाम रहमतुल्लाह अलैह इसका किस्सा सुनाते थे। আর मौलाना इस्लाम रहमतुल्लाह अलैह এর ঘটনা শোনাইতেন। किस्सा है सुलेमान अलैहिस्सलाम के जमाने का। আর ঘটনাটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানা। कि सुलेमान अलैहिस्सलाम अपनी फौज के साथ एक जगह कैंप किए हुए थे। আর সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্করকে নিয়ে, সৈন্যবাহিনীকে নিয়ে এক জায়গায় ক্যাম্প করছিলেন। सुलेमान अलैहिस्सलाम का लश्कर, जिनको अल्लाह ताला ने ऐसी हुकूमत दी कि न पहले किसी को दी न बाद में किसी को देंगे। আর সুলাইমান আলাইহিস সালামের লস্কর যে যার কাছে এরকম হুকুমত, যে হুকুমত আল্লাহ তাআলা না পূর্বে কাউকে দিয়েছেন না পরে কাউকে দিয়েছেন। इंसानों पर भी हुकूमत, जिन्नों पर भी हुकूमत, जिन्नात पर, মানুষের উপরে ওনার হুকুমত আর সমস্ত জিন জাতির উপরে ওনার হুকুমত। तो जिन्नात पर किसकी हुकूमत है? আর দুনিয়াতে জিন্নাতের উপরে কার হুকুমত চলতেছে? कोई बादशाह गुजरा है जिसकी हुकूमत जिन्नात पर हो? দুনিয়াতে এমন কোন বাদশাহ অতিবাহিত হয়েছে নাকি যার উপরে জিন্নাতের উপরে যাদের রাজত্ব চলছে? और किसी बड़े से बड़ी हुकूमत वाले की हुकूमत जिन्नों पे नहीं है। আর যত বড় বড় হুকুমতই দেখি না কেন কেউ জিন্নাতের উপরে ওই হুকুমত করতে পারবে না। तो उनकी फौज में जिन भी काम करते थे, আর ওনার ফৌজের মধ্যে জিন্নাতরাও কাম করত। और परिंदों पर भी उनकी हुकूमत, আর পশু পাখির উপরে ওনার রাজত্ব চলত। परिंदे भी उनका हुक्म मानते थे। আর পাখিরাও সবাই তার হুকুমকে মেনে চলত। तो उनका लश्कर और उनकी फौज कैसी होगी? আর বলেন যে ওনার লস্কর আর ওনার যে সৈন্য বাহিনী কিরকম হবে তাহলে?
तो वो फौज कैंप की हुई थी আর ওই ফৌজের এক ক্যাম্প করা ছিল। वहां सामने एक बहुत बड़ा मैदान था, जैसे ये टोंगी का मैदान। তো ওইখানে বিরাট বড় একটা ময়দান ছিল, যেরকম এই টঙ্গীর ময়দান। उस मैदान में चूंटियां दाना चुन रही थी, अपनी ग़िज़ा तलाश कर रही थी। আর বলেন যে ওই ময়দানের মধ্যে পিঁপড়ারা নিজেদের খাদ্য খাবারকে তালাশ করতেছিল। वो पूरा मैदान चूंटियों में भरा हुआ था আর ওই ময়দানটা পিঁপড়া দিয়ে ভরপুর ছিল। और चूंटियां अपना अनाज तलाश कर रही थी, ग़िज़ा। আর বলেন যে এই পিঁপড়া তখন নিজেদের খাদ্য খাবারকে তালাশ করতেছিল। एक चूंटी की निगाह सुलेमान अलैहिस्सलाम के लश्कर पर पड़ी। বলছে একটা পিঁপড়া नजर सुलेमान अलैहिस्सलामेर এই লস্করের উপরে পড়ল। तो वो देखकर सोचने लगी कि या अल्लाह, इतना बड़ा लश्कर, जब ये लश्कर मार्च करेगा तो इनका रुख बता रहा है वो इस मैदान में से गुजरेंगे। তো বলেন যে ওই যে পিঁপড়াটা, এক পিঁপড়ার নজর যে সুলাইমান আলাইহিস সালামের লস্করের দিকে পড়ল, তো সে এটা চিন্তা করতেছিল যখন এই সৈন্যবাহিনী যে এরকম ভাবে তারা চলা শুরু করবে, সামনে চলবে, তারা তো এই ময়দানের উপর দিয়েই অতিবাহিত হবে, ময়দানের উপর দিয়েই তারা পদব্রজে চলবে। वो सोचने लगी कि जब ये लश्कर मैदान में से गुजरेगा तो ये मेरी कौम जो इस मैदान में फैली हुई है और बेखबरी में अपनी ग़िज़ा तलाश कर रही है, इसका क्या होगा। তো সে এটা চিন্তা করতে লাগলো, ওই পিঁপড়া যে চিন্তা করতে লাগলো যে এত বড় ফৌজ, এত বড় সৈন্যবাহিনী, তারা যদি যে পায়ে হাঁটে এই ময়দানের উপর দিয়ে চলা শুরু করে, যে ময়দানটার মধ্যে আমার এই পিপিলিকার যে বাহিনীও যে খাদ্য খাবারকে তালাশ করতেছে, তাহলে আমার এই সমস্ত পিঁপড়াদের কি অবস্থা হবে যদি তারা এইখান দিয়ে হেঁটে চলে, পায়ে দলে চলে। उस लश्कर में घोड़े भी होंगे, मुमकिन है हाथी भी होंगे। जब वो लश्कर गुजरेगा तो इन चूटियों का क्या होगा। আর ওই লস্করের মধ্যে তো যে ওই সৈন্যবাহিনীর কাছে তো ঘোড়াও আছে, হাতিও হয়তো বা ছিল। আর বলে যে এরকম ভাবে তারা যদি এখান দিয়ে যায় তাহলে এই ছোট ছোট পিঁপড়াদের যারা জমিনে চলাফেরা করছে তাদের কি অবস্থা দাঁড়াবে। क्यों भाई, क्या होगा बताओ। ও ভাই আপনারা বলেন যে কি হবে ওই পিঁপড়াদের। वो तो चटनी बन जाएगी, चटनी। বলেন যে ও তো ওই যে চাটনি হয়ে যাবে, उनके कदमों के नीचे चटनी हो जाएगी। ও পায়ের পদতলে পিষ্ট হয়ে কি হয়ে যাবে, চাটনি হয়ে যাবে। इस सोच ने उस चूंटी को बेचैन कर दिया, वो बेचैन बेकरार हो गई। আর বলেন যে এই চিন্তাটা ওই পিঁপড়াকে একেবারে অস্থির করে দিল, বড় চিন্তিত করে দিল এবং অস্থির করে দিল। और वो बेचैन बेकरार होकर गश्त करने लगी, गश्त। আর बलें যে সে অস্থির হয়ে এবং চিন্তিত হয়ে তখন गश्त করা শুরু করলো। क्यों भाई, आप करें तो गश्त है, चूंटी करे तो गश्त नहीं है। দেখি ভাই, আমরা যদি আপনারা যদি গাছ করেন তাহলে এটা গাছ হবে, আর পিঁপড়া যদি ঘোরাফেরা করে তাহলে পিঁপড়া দেওয়া যেটা গাছ হবে না। तो वो बेचैन बेकरार होकर गश्त करने, जहां जहां चूंटियां दाना चुन रही हैं वहां जाती है और जा जाके कहती है, या अय्युहन नमलु उदखुलू मसाकिनकुम ला यहतिमन्नकुम सुलैमान व जुनूदुहु हुम ला यशऊरून। ए मेरी कौम, ए मेरी चूंटियों, जल्दी जल्दी बिलों में चली जाओ, लश्कर सुलेमानी किसी वक्त भी आ सकता है। अगर वो आ गया तो तुम उनके कदमों के नीचे पिस जाओगी और उन्हें पता भी नहीं चलेगा कि ये चूंटियां पिस गई। তো বলেন যে সে ওই পিঁপড়া তার লস্করের মাঝে যে গাস্ট করা শুরু করলো এবং তার যত পিপিলিকা আছে এই তার সাম্রাজ্যের মধ্যে সে ঘোরাফেরা করে এই গাস্ট করে এই কথা বলতে লাগলো, ইয়া আইয়াতুহান নামলাতু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তো বলেন যে সে এই কথা বললো যে এই পিঁপড়ার দলেরা তোমরা সবাই আপনা আপনা গর্তের মধ্যে ঢুকে যাও। আর বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার লস্কর যদি এখান দিয়ে পদব্রজে চলে তো তোমরা পদতলে পিষ্ট হয়ে সব ধ্বংস হয়ে যাবে, তারা এটা টেরও পাইবে না। এই জন্য তোমরা এখনই তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করে দাও। यहाँ जा रही है, वहां जा रही है, वहां जा रही है, जहां चूंटियां दाना चुन रही हैं वहां जा जाके उनको कह रही है, ओ मेरी कौम, चली बिलों में चली जाओ, बिलों में चली जाओ, अगर ये लश्कर आ गया तो तुम पिस जाओगी। তো বলেন যে যেখানে যেখানে এই পিঁপড়া ছিল, বলছে সেখানে সেখানে যায় সে কথা বলতেছিল যে দেখো
তোমরা তাড়াতাড়ি ভিতরে ঢোকো, এখানে যাইতেছে একবার, ওইখানে যাইতেছে একবার, আর যাই এই কথা বলতেছে যে দেখো তাড়াতাড়ি তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢোকো, যে সুলাইমান আলাইহিস সালাম আর তার লস্করের পায়ের তলে পিষ্ট হয়ে যেন তোমরা শেষ না হয়ে যাও, যেন গর্তের মধ্যে ঢুকে যাও। अल्लाह पाक को उसकी वो अदा इतनी पसंद आई कि अल्लाह पाक ने उसके अल्फाज को, चूंटी के अल्फाज अल्लाह को इतने पसंद आए कि अल्लाह पाक ने चूंटी के अल्फाज को अपने कलाम में नाजिल करके क़यामत तक के लिए महफूज कर दिया। তো বলেন যে এই পিঁপড়ার এই আওয়াজটাকে আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় লাগলো, এত পছন্দনীয় হইল এই আওয়াজটা, যে আল্লাহ তাআলা যে এই পিঁপড়ার এই কথাটাকে পছন্দ করে সেটাকে কোরআনে পাকের মধ্যে নাজিল করে কিয়ামত পর্যন্ত এইটার হেফাজতের ব্যবস্থা করে দিলেন। और हर रमजान में हाफिज कारी पढ़ पढ़ के पूरी उम्मत को सुनाएंगे, लो चूंटी का किस्सा सुनो। আর বলেন যে প্রতি রমজানের মধ্যে হাফিজ সাহেবানরা আর কারি সাহেবানরা এটাকে পড়ে পড়ে পুরা উম্মতকে শুনাইতেছে যে না ওই যে পিঁপড়ার ঘটনাকে তোমরা শোনো। अल्लाह ताला ने उसके अल्फाज सुलेमान अलैहिस्सलाम को भी पहुंचा दिए। আর বলেন যে আল্লাহ তাআলা তার এই আলফাজকে, তার এই মুখের এই শব্দ আর বাক্যকে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছায় দিলেন। सुलेमान अलैहिस्सलाम अपने कैंप में, अपनी फौज में, लेकिन चूंटी की बात अल्लाह ने उनको भी पहुंचा दी। আর বলেন যে সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্করের কাছে, নিজের ক্যাম্পের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়ার এই কথাটাকে তার কাছে পর্যন্ত পৌঁছায় দিলেন। पुराने जमाने में जो अकल के मारे हुए लोग होते थे वो कहते थे ये कैसे हो गया, सुलेमान अलैहिस्सलाम ने कैसे उसकी बात वहां सुन ली, वो अपने कैंप में, अपनी फौज में, वो चूंटी की बात कैसे उन तक पहुंच गई, तो बड़ा समझाना मुश्किल होता था। अब तो तुम्हारे मोबाइल फोन ने सब आसान कर दिया। বলে যে পুরানো জামানাতে তো লোকজন এটা চিন্তা করতো যে আরে ওই যে পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত, এত দূর পর্যন্ত কিভাবে পৌঁছায় দেওয়া হইল আর কিভাবেই বা পৌঁছলো। তো বলেন যে এখন তো এই বর্তমান জামানার মোবাইল এই জিনিসটা বোঝাকে খুব সহজ করে দিছে। जेब में से निकाल के बात करके फिर जेब में रखे, পকেট থেকে বের করে কথা বলে আবার পকেটে রেখে দিল। और बाजू वाले को भी पता नहीं चलता क्या बात है। পাশে যে বসে আছে সে কিন্তু বলতে পারে না যে কি কথাবার্তা হইল। बयान के बीच में भी बात करते हैं আর বয়ানের মধ্যেও এরকম কথাবার্তা বলে দেয়। और बाजू वाला पूछता है क्या, किससे बात की, তো পাশের লোক যে সে জিজ্ঞাসা করে যে ভাই কার সাথে কথা বললা, मैं मेरा भाई हज में गया है, वहां से फोन आया था। আর বলেন যে আমার ভাই, সে উত্তর দেয় তখন যে আমার ভাই ওই হজে গেছিল, ওইখান থেকে এত দূর থেকে টেলিফোন করছিল। वो मुझे घर का कुछ काम बोल रहा था, আর সে আমাকে ঘরের কিছু কথা বলতেছিল। तो मैं उसको बोला कि नहीं, मैं अभी पुरानों के जोड़ में हूँ, अभी जोहर के बाद दुआ होगी, मैं कल सुबह को पहुंचूंगा। তো বলেন যে তখন তাকে আমি এই কথা বলছি যে না, এখন তো আমি পুরানোদের জোরে আছি, ঘরের যে কিছু কাজের কথা আপনি বলতেছেন, এখন তো আমি ঘরে নাই, পুরানোদের জোরে আছি, জোহরের সময় দোয়া হবে, কালকে ঘরে পৌঁছবো, তখন ওইটা দেখা যাবে। तो यहाँ बैठे बैठे बात कर रहे हैं सऊदी अरब से। বলছে এখানে বসে বসে কোথায় কথা বলতেছে, সৌদি আরবে কথা বলতেছে। तो सऊदी अरब में जो है वो सुन रहा है, जो बाजू बैठा है वो नहीं सुन रहा है। বলছে যে সৌদি আরবে বসে আছে সে তো শুনতেছে, কিন্তু পাশে যে বসে আছে সে শুনতে পাইতেছে না। जिसको सुनाना वो सुन रहा है, जिसको नहीं सुनाना वो नहीं सुन रहा है। যাকে শোনানোর দরকার সে তাকে তো শোনাইতেছে, কিন্তু যাকে শোনানোর প্রয়োজন নাই সে আর শুনতেছে না। जब इंसान ऐसा आला बना सकता है तो अल्लाह पाक सुलेमान अलैहिस्सलाम को चूंटी की बात सुना दे, ये इसमें क्या मुश्किल है। যদি মানুষ এরকম উঁচু দরজায় শোনানোর পদ্ধতিকে আবিষ্কার করতে পারে, তো যে আল্লাহ তাআলা এত বড় আজিম ও শান, ওই আল্লাহ তাআলা যদি কোন পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালামকে শোনাতে চান, তো এটার মধ্যে কি অসম্ভব বিষয় রয়ে গেছে। तो सुलेमान अलैहिस्सलाम भी उसकी बात से बड़े खुश हुए, फतबस्सम ज़ाहिकम मिन क़ौलिहा। তোমার সুলাইমান আলাইহিস সালাম তার কথায় বড় খুশি হয়ে গেলেন। আর বলেন যে আল্লাহ তাআলা এটা জিকির করেছেন, ফতবাসসাম যাহিকাম মিন কাওলিহা। বলছে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম যে ওই পিঁপড়ার কথার উপরে যে এরকম ভাবে খুশি হয়েছেন, তার কথার উপরে এটাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জিকির করছেন। तो मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि वो चूंटी की क्या चीज अल्लाह को पसंद आई। तो हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह এটা বলতেন যে ওই পিঁপড়ার কি জিনিস আল্লাহ তাআলার পছন্দে আসলো, कि अल्लाह पाक ने उसका वाकया अपने कलाम में बयान किया, যে আল্লাহ তাআলা তার ঘটনাকে কোরআনে পাকের মধ্যে বয়ান করলেন। उसके नाम की सूरत उतारी अपने कलाम पाक में, सूरतुन नमल। আল্লাহ তাআলা তার নামের উপরে কোরআনে পাকের মধ্যে এক সূরা নাযিল করলেন, যেটা সূরাতুন নামল।
और उसमें उसका किस्सा बयान किया। এই সূরার মধ্যে তো ওই ঘটনাকে বয়ান করছেন। फरमाया कि वो अदा क्या थी उस चूंटी की, আর বলেন যে ওই কাজটা কি ছিল ওই পিঁপড়ার, कि मेरी कौम हिलाकत से बच जाए। বলছে একটা ফিকির ছিল যার কারণে এই কোরআনের মধ্যে জিকির হইল, এত উঁচা মর্তবা হইল, সূরার নামকরণ হইল, সেটা ছিল যে ওই পিঁপড়ার ফিকির ছিল যে আমার কম হালাকত হওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। उसके लिए बेचैन और बेकरार होना, আর এর জন্য সে চিন্তিত ছিল এবং অস্থির ছিল। अगर वो चूंटी अपना सर बचाने के लिए खुद बिल में चली जाती तो लोग कहते बड़ी समझदार है, अपने बचाव के लिए बिल में चली गई, लेकिन वो अपने बचाव के लिए बिल के अंदर नहीं घुसी, वो मैदान में मारे मारे फिर रही है, मारे मारे फिर रही है। अगर उस हाल में वो फौज मार्च करना शुरू कर दे, इस चूंटी का क्या होगा? ये भी पिसेगी नहीं पिसेगी, लेकिन उसे अपनी जान की परवाह नहीं है, उसे अपनी परवाह नहीं है कि मेरी जान चली जाए लेकिन मेरी कौम हिलाकत से बच जाए। अपनी कौम को हिलाकत से बचाने के लिए अपनी जान को खतरे में डाल देना, ये अल्लाह को पसंद है। তো বলেন যে এই সময় যদি সে নিজের মাথাকে বাঁচাইবার জন্য আর নিজের পরিত্রাণ পাইবার জন্য যদি সে গর্তের মধ্যে ঢুকে যেত তো মানুষ মনে করতে এই বোধহয় সবচেয়ে বড় বুদ্ধিমান আর সমঝদার। কিন্তু বলেন যে সে নিজের দিকে খেয়াল না করে যে এরকম ভাবে সব জায়গার মধ্যে সে ঘুরতে শুরু করলো, আর ঘুরে ঘুরে পুরা কওমকে যে এরকম ভাবে বিভিন্ন যে এরকম ভাবে জন্তু জানোয়ার এবং সুলাইমান আলাইহিস সালামের ওই লস্করের পায়ের নিচে পেশা থেকে বাঁচাইবার জন্য তাদের কাছে যায় বড় চিন্তিত অবস্থায় এবং অস্থির অবস্থায় তাদের কাছে ঘুরে ঘুরে যে তাদেরকে ওই হেফাজতের জন্য, পুরা কওমকে হেফাজতের জন্য গর্তের মধ্যে যাওয়ার জন্য সে বলা শুরু করলো। वहां इस तरह फरमाते थे, एक चूंटियों को हिलाकत से बचाने के लिए अपनी जान की बाजी लगाती है और गश्त करती है तो अल्लाह को इतनी पसंद आ जाती है। अगर हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का ये उम्मती दुनिया के इंसानों को आखिरत की हमेशा की तबाहियों से बचाने के लिए, जहन्नम की मुसीबतों से बचाने के लिए और जन्नत में ले जाने के लिए अगर ये दुनिया में फिरेगा, गांव गांव, बस्ती बस्ती, करिया करिया पैदल जाएगा, दुनिया की किनारों तक पहुंचेगा, तो क्या ये अल्लाह को पसंद नहीं आएगा? एक चूंटी गश्त करे वो अल्लाह को पसंद आ जाए। हुजूर का उम्मती दुनिया के इंसानों को हमेशा की कामयाबियों की तरफ ले जाने के लिए और हमेशा की नाकामियों से बचाने के लिए अगर ये मारा मारा फिरेगा तो क्या ये अल्लाह को पसंद नहीं आएगा? তো বলেন যে এই জন্য হযরত মওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে এক পিঁপড়া যদি তার কওমকে বাঁচানোর জন্য একটু চিন্তা এবং অস্থির হওয়াতে যে আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দনীয় হয়, তো যদি কোনো ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দুনিয়ার হালাকতি থেকে, দুনিয়ার ধ্বংস থেকে এবং আখিরাতের আযাব এবং আখিরাতের শাস্তি থেকে, অনন্তকালের ধ্বংস হওয়া থেকে বাঁচাইবার জন্য, আখিরাতের নিয়ামতের জায়গা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবার জন্য, আখিরাতের বিভিন্ন স্তরের বিভিন্ন ধ্বংসযোগ্য কাজের থেকে আর ধ্বংস হওয়া থেকে বাঁচাইবার জন্য যদি সে দুনিয়ার কিনারে কিনারে ফেরে, কোন সময় গ্রাম থেকে গ্রামে, কোন সময় শহর থেকে শহরে, এক এলাকা থেকে এক এলাকাতে, এক বস্তি থেকে এক বস্তিতে পায়দল চলে, আর সে চিন্তামগ্ন অবস্থায় আর এরকম অস্থির অবস্থায় যদি হুজুরের উম্মতকে যে শাস্তি এবং বরবাদি থেকে বাঁচাইবার জন্য যদি ফিরে, তাহলে কি এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে না? বলেন যে আল্লাহ তাআলার কাছে এটা কত পছন্দনীয় হবে যে এই উম্মতকে ধ্বংস থেকে বাঁচাইবার জন্য যে সে এরকম ফিরতেছে, অনন্তকালের শাস্তি এবং ধ্বংসযজ্ঞ থেকে এই উম্মতকে বাঁচাইবার জন্য যদি কোনো ব্যক্তি এরকম ফিরে, পায়দল চলতেছে, কোন সময় এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতেছে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হবে যে সে শুধু নিজে বাঁচার জন্য নয়, হুজুরের উম্মতকে বাঁচাইবার জন্য সে দুনিয়ার কোনায় কোনায় ফিরতেছে। जो दुनिया में इसके लिए मारा मारा, आज दुनिया के लिए मारे मारे फिरने वाले बहुत हैं, दुनिया के लिए मारे मारे फिरने वाले बहुत हैं, लेकिन जो दुनिया में इसके लिए मारा मारा फिरेगा कि अल्लाह के बंदों का ताल्लुक अल्लाह से कायम हो जाए, जो इसके लिए मारा मारा फिरेगा अल्लाह पाक सबसे पहले उससे अपना ताल्लुक अता करेंगे। আর বলেন যে দুনিয়াতে তো আজকে প্রান্তে প্রান্তে ঘোরার মতন যে এরকম ভাবে বহুত লোক পয়দা হয়ে গেছে দুনিয়ার জন্য, কিন্তু বলেন যে ব্যক্তি যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক এলাকা থেকে আরেক এলাকা, দুনিয়ার কোনায় কোনায় যে ব্যক্তি ফিরবে কিসের উপরে? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলার অনন্তকালের শান্তির জায়গা জান্নাতের মধ্যে পৌঁছাইবার জন্য আর কঠিন শাস্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য যে দুনিয়ার কোনায় কোনায় ফিরবে,
আল্লাহ তাআলার কাছে তার এই ফেরা এবং তার এই ফিকিরকে এবং তার এই চলাকে এবং চিন্তাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করবেন। जो इसके लिए मारा मारा फिरेगा कि अल्लाह के बंदों का ताल्लुक अल्लाह से कायम हो जाए, तो अल्लाह पाक सबसे पहले उसे अपना ताल्लुक अता करेंगे। আর বলেন যে দুনিয়ার প্রান্তে প্রান্তে ফিরবে, যে আল্লাহর বান্দাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে, যে ব্যক্তি ফিরতেছে উঠতেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে মজবুত সম্পর্ক দান করবেন। अल्लाह पाक कहेंगे कि ये मेरा बंदा मेरे बंदों को मुझसे जोड़ने के लिए कुर्बानियां देता है, मेरा बंदा मेरे बंदों को मुझसे जोड़ने के लिए मारा मारा फिरता है। अल्लाह पाक सबसे पहले उसे अपना ताल्लुक अता करे। যে ব্যক্তি এই কাজটা করবে, যে আমার বান্দাদেরকে আমার সাথে জোড়াইবার জন্য যে ব্যক্তি ঘুরতেছে ফিরতেছে, তো আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম তাকে নিজের সাথে উঁচা সম্পর্ক দান করবেন। तो भाई दूसरा भी किस्सा सुनाएंगे, काफी हो गया। ভাই যে একটা ঘটনা শুনাইছি এটাই যথেষ্ট না, আরেকটা শোনাবো। दूसरा किस्सा भी सुलेमान अलैहिस्सलाम के जमाने का है। আবার দ্বিতীয় ঘটনাটাও যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানারই ঘটনা। वो हुदहुद का किस्सा। আবার সেটা হলো হুদহুদ পাখির এই কি ঘটনা। अल्लाह पाक ने सुलेमान अलैहिस्सलाम को परिंदों पर भी हुकूमत दी थी। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওই পাখিদের উপরও রাজত্ব দিয়েছিলেন। वो भी उनका हुक्म मानते थे, আর তারাও যে হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানত। तो सुलेमान अलैहिस्सलाम ने एक मरतबा परिंदों की हाजिरी ली। আর একসময় সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পাখিদের হাজিরি নিলেন। एयरफोर्स की हाजिरी, एयरफोर्स का अटेंडेंस। আর বলেন যে ওই পাখিদের হাজিরিটা কিরকম ছিল, যেমন যে এয়ারফোর্স যারা হয়, যারা বিমান বাহিনী, ওই যে ওরকম বিমান বাহিনীর হাজিরিটা চলতেছিল। तो देखा कि हुदहुद गायब है। তো দেখলেন যে ওই হুদহুদ পাখি যেটা ওইটা অনুপস্থিত। सुलेमान अलैहिस्सलाम को बड़ा गुस्सा आया তো সুলাইমান আলাইহিস সালামের বড় গোসা আসলো कि मैं हुदहुद को नहीं पाता, क्या बात है? বলছেন আমি যে হুদহুদকে দেখতেছি না, এটার কি কারণ? वो गैर हाजिर है और बगैर छुट्टी लिए गैर हाजिर। আর বলেন যে সে যে অনুপস্থিত, যে হাজির হয়নি, এই অনুপস্থিত সব বিনা ছুটিতে সে কেন অনুপস্থিত? हमारे कहते हैं एब्सेंट विदाउट द लीव ऑफ एब्सेंस, बगैर गैर हाजिर। আর বলেন যে এই তো এক অনুপস্থিত, যে অনুপস্থিত আবার বিনা ছুটিতে অনুপস্থিত। तो सुलेमान अलैहिस्सलाम कहने लगे जब वो आएगा तो मैं उसकी गैर हाजिरी का सबब पूछूंगा, और अगर उसने कोई गैर हाजिरी का माकूल सबब नहीं बताया तो मैं उसे सख्त सजा दूंगा, हो सकता है मैं उसको सुबह कर दूं। যে সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন যে সে যে এখন অনুপস্থিত, সে আসলে যে তাকে আমি এটা জিজ্ঞাসা করব কেন সে অনুপস্থিত। যদি অনুপস্থিত থাকা যে একদম যথাযোগ্য সে উত্তর দিতে পারে তাহলে তো আমি তাকে ছেড়ে দিব। যদি যথাযোগ্য উত্তর দিতে পারে তাহলে তো আর কোনো অসুবিধা নাই। আর যদি সে যথাযোগ্য উত্তর দিতে না পারে তা আমি তাকে কঠিন সাজা দিব, হইতে পারে এটাও যে তাকে আমি জবাই করে দিব। थोड़ी देर में हुदहुद आया, একটু পরে এই হুদহুদ আসলো। बड़ा समझदार परिंदा, আর খুব যে এরকম ভাবে সমঝদার পাখি ছিল। देखते ही समझ गया कि नबी गुस्से में हैं, जलाली, नबी जलाली हैं। ওই দেখার সাথে সে বুঝে গেল এখন তো নবী অত্যন্ত রাগান্বিত অবস্থায়, জালালি অবস্থায় আছেন। कहने लगा कि अल्लाह के नबी मुझे सजा देने से पहले जरा मेरी सुन लीजिए। তো সে আগে এই কথা বলল যে হে আল্লাহর নবী, আমাকে শাস্তি দেওয়ার আগে যে আমার থেকে কিছু শুনে নেন আপনি। फिर आप मालिक हैं, आप जो चाहे सजा दें, आपको कौन पूछ सकता है? এরপরে তো আপনি মালিক, এই জন্য যা চাইবেন আপনি সাজা দিয়েন, আপনার কে জিজ্ঞাসা করবে, কিন্তু প্রথমে আমার থেকে কিছু শুনে নেন। कहने लगा कि मैं अपनी ड्यूटी पर ही था। তো সে বলতে লাগলো যে আমি আমার দায়িত্বের মধ্যেই ছিলাম। वो ऊपर उड़कर पानी तलाश करता, पानी कहाँ है, और आके बताता फलां फलां जगह पानी है। আর বলেন যে হুদহুদের যে দায়িত্বটা ছিল সেটা হলো যে সে উপরে ঘুরতো, ঘোরাফেরা করে, উপরে ঘোরাফেরা করে নিচে সে পানি তালাশ করত, যেখানে পানি দেখতো সে সেটার আসে খবর দিত যে অমুক অমুক জায়গায় পানি আছে। तो मैं बहुत दूर निकल गया, আর বললো যে আমি অনেক দূরে এক সময় চলে গেলাম। वहां मैंने एक कौम देखी, আর সেখানে এক কওম দেখলাম আমি। अल्लाह ने उनको बड़ी नेमतें दी, তো আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন। उनके मुल्क में नहरें हैं, আর বলেন যে তাদের রাজত্বের মধ্যে
তাদের দেশের মধ্যে অনেক নদী নালা নহর জারি আছে। उलमा ने लिखा है कि उनके खेत हरे भरे, আর ওলামারা লিখতেন যে তাদের ক্ষেত যে ছিল, শস্য ক্ষেত্র যে ছিল, সেটাও ভরপুর ছিল। और उनके बाग फलों से भरे हुए, আর তাদের বাগান যেটা ছিল সেগুলোও ফলমূল দিয়ে ভরা ছিল। सोनार बंगला, যেন সোনার বাংলা, हरे भरे खेत, যেমন একেবারে ভরপুর ক্ষেত্র, কৃষিক্ষেত্র, और फलों से लदे हुए बाग, আর বলেন যে ওই ফলমূল দিয়ে ভরা বাগান, और नदी नाले नहरें, আর नदी नाला নহর সব ভরপুর। या अल्लाह, अल्लाह ने उनको बड़ी नेमतें दी हैं। আল্লাহ তাআলা তাদেরকে বড় নিয়ামত দিয়েছে। लेकिन है अल्लाह के नबी, जिस अल्लाह ने ये सारी नेमतें दी हैं वो उस अल्लाह को ही नहीं जानते। তো এরপরে হুদুদ বলল যে আল্লাহর নবী, যে আল্লাহ তাআলা তাদেরকে এত ভরপুর নিয়ামত দিয়েছেন, এত ভরপুর নিয়ামত দিয়েছেন, সে ওই কম এত নিয়ামত আল্লাহ তাআলার পাওয়ার পরে ওই আল্লাহ তাআলাকেই তারা চিনে না। वो पूरी कौम वो सूरज को खुदा समझती है, ये निकलता है तो हमारे काम होते हैं, ये डूब जाता है तो काम बंद हो जाते हैं। कोई इलेक्ट्रिक का जमाना तो नहीं था, सूरज निकलता था तो दुनिया में लोग काम करते थे, सूरज डूब जाता था तो लोग जाके घरों को सो जाते थे। तो ये खुदा है, ये निकलता है तो सारी दुनिया का काम होते हैं, ये डूब जाता है तो काम बंद हो जाते हैं। ये सूरज को पूछते हैं, अल्लाह के नबी, जिस अल्लाह ने उनको ये सारी नेमतें दी हैं सबको जानते हैं, लेकिन जिस अल्लाह ने ये सब नेमतें दी हैं उसी को नहीं जानते हैं। তো বলেন যে সে এই কথা বলল, ওই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে এই কথা বলল যে, হে আল্লাহর নবী, যে আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দিয়েছেন ওই আল্লাহকেই তো তারা চিনে না। তো তারা আল্লাহ তাআলার পরিবর্তে ওই সূর্যকে নিজেদের মাবুদ মনে করে। যখন সূর্য ওঠে তো তখন তারা মনে করে এই সূর্য এই মাবুদ, আমাদের ওঠার কারণে এই সমস্ত কাম আমরা করতে পারতেছি। আর যখন এই সূর্য অস্ত যায় তো তখন আমাদের সমস্ত কাম বন্ধ হয়ে যায়, কারণ সূর্য ওঠার দ্বারা কর্মকোলাহল চালু হয়, আর সূর্য ডুবে যাওয়ার পরে মানুষ যায় শুয়ে পড়ে। তো সে যে বলল এই কথা যে তারা আল্লাহ তাআলার পরিবর্তে ওই সূর্যের পূজার মধ্যে নিয়োজিত, এটাকেই তারা মাবুদ মনে করে যে এই সূর্য উঠলে আমাদের এই সমস্ত কাজ হয়, আর সূর্য ডুবে গেলে আমাদের কাম বন্ধ হয়ে যায়। এই জন্য ওই সূর্যের পূজা করে তারা দিন যাপন করতেছে। मैं उनका हाल देखता रह गया और उसमें मुझे आपके दरबार में आने में देर हो गई। আর বলেন যে তাদের যে এই অবস্থাটা ছিল, তাদের এই কর্মটা আর তাদের এই অবস্থাটাকে দেখতে দেখতে আমার একটু দেরি হয়ে গেল। আর এই দেরি হওয়ার কারণেই, তাদের এই কর্মকলাহল দেখতে দেখতে আপনার এইখানে হাজিরি দেওয়ার ব্যাপারে আমার একটু দেরি হয়ে গেছে। ये मेरी गैर हाजिरी की वजह है, এটাই আমার অনুপস্থিত থাকার কারণ। तो सुलेमान अलैहिस्सलाम ने फरमाया कि अच्छा, तू जो खबर लाया है वो कितनी सही है, मैं तुझे देखता हूं, ले ये मेरा खत ले जा, उस मलिका के पास खत ले जा। तो आया था कारगुजारी सुनाने, सुलेमान अलैहिस्सलाम ने दूसरी तश्कील कर दी। আর সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন যে তোমার এই কথাটা কতটুকু সত্য, তো এটাকে আমি এখন যাচাই করব। এই বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে একটা চিঠি দিয়ে দিলেন। তো আসছিল তো সুলাইমান আলাইহিস সালামের কাছে কারগুজারি শোনাইবার জন্য, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার তাকে তশকিল করে পাঠিয়ে দিলেন। जैसे आप पुरानों के जोड़ में आए थे कारगुजारी सुनाने, और यहाँ 3 दिन से तश्कील हो रही है। যেমন আপনারা এই পুরানোদের জোরের মধ্যে কারগুজারি শোনাইবার জন্য আসছেন, যে কি কি কাজ হয়েছে, কিভাবে হয়েছে, এটা শুনাইবেন, এই জন্য আসছেন এখানে। আর বলেন যে এরপরে 3 দিন ধরে এখানে তশকিল হইতেছে। तो हुजूर ने कारगुजारी सुनाई, सुलेमान अलैहिस्सलाम ने तश्कील कर दी, जाओ फिर जाओ। আর বলেন যে হুজুরে তো কারগুজারি শুনাইতে আসছে, সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয়বার তাকে আবার তশকিল করে দিয়েছেন। तो वो खत लेके चला सुलेमान अलैहिस्सलाम का। আর বলেন যে সুলাইমান আলাইহিস সালামের এই चिट्ठी নিয়ে এসে চলছে। सुलेमान अलैहिस्सलाम रहते थे शाम में, जहां बैतुल मुक़द्दस है, और ये मलिका सबा रहती थी यमन में। शाम से यमन हजारों किलोमीटर का फासला। আর কোথায়? যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মুলকে শামের মধ্যে, যেখানে বাইতুল মুকাদ্দাস, তো ওই জায়গার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম থাকতেন। আর এই মালিকা যে এই যে রানী যে ছিল এই কওমের, তাদের রাজত্ব ছিল ইয়ামানের মধ্যে। কত লম্বা দূরত্ব আর ব্যবধান, হাজারো মাইলের যে এরকম ব্যবধান। तो वो खत लेकर आया, আর সেই চিঠি নিয়ে তখন আসলো। अब खत कैसे पहुंचाए? আর বলে এখন চিঠি পৌঁছাবে কিভাবে?
ये परिंदा मलिका को खत कैसे पहुंचे? এখন এই যে রানী যে তার কাছে এই চিঠিটা পৌঁছাবে কিভাবে? अगर उसके दरबार में मुंह में खत लेके चला गया तो उसकी सिक्योरिटी छोड़ेगी? वहां सुलेमान अलैहिस्सलाम जुबा करते थे, यहाँ मलिका सबा की सिक्योरिटी जुबा कर देगी। বলেন যে এখন যদি এই চিঠি নিয়ে মুখের মধ্যে নিয়ে ওই রানীর কাছে যাওয়ার জন্য তার রাজত্বের দরবারের মধ্যে প্রবেশ করে, তাহলে তো কি অবস্থা দাঁড়াবে ওই পাখির? ওইখানে সুলেমান আলাইহিস সালাম জবাই করতে চাইছে, আর এখানে তার যে সিকিউরিটি আছে, তার যে এরকম গার্ড আছে, তারা কি ছেড়ে দিবে? কইছে না, তাকে যারা সিকিউরিটি দিতেছে তারাও তো ধরে তাকে জবাই করে দিবে। ও समझदार परिंदा, কিন্তু সে ছিল অত্যন্ত समझदार পাখি ছিল। वो मौके का इंतजार करता रहा, আর সে তখন একটা সুযোগের অপেক্ষা করতে থাকলো। जब मलिका अपने बेडरूम में सो गई तो ये वेंटिलेटर में से आया। আর বলছে যখন রানী নিজের বেডরুমের মধ্যে শয়ন কক্ষে যখন শুয়ে পড়লো, তখন সে ওই ভেন্টিলেটরের মধ্যে দিয়ে আসলো এখানে। पुराने जमाने की ऊंची इमारतों में ऊपर वेंटिलेटर होते थे रोशनदान के लिए। আর বলেন যে পুরানো জামানাতে ওই উঁচা উঁচা বিল্ডিং এর মধ্যে আলো আসবার জন্য ওই উপরে ভেন্টিলেটর থাকতো। तो वो वेंटिलेटर में से आया আর বলছে ওইখান থেকে তখন সে আসলো, और वो खत मलिका सो रही है अपने बेडरूम में। আর বলছে ওই যে ওই চিঠিটা কি করলো, যে যেখানে ওই রানী শুয়েছিল তার শয়ন কক্ষে, उसने वो खत मलिका के जिस्म पे रख दिया। আর ওই পাখি হুদুদ পাখি ওই চিঠিটা নিয়ে এসে, পত্রটা নিয়ে এসে ওই রানীর গায়ের উপরে রেখে দিল। जब वो मलिका उठी तो हैरान रह गई, আর যখন সে ঘুম থেকে উঠলো তো তখন সে হয়রান হয়ে গেল कि उसके जिस्म पर एक खत रखा हुआ है। আর তার শরীরের উপরে একটা চিঠি পড়ে আসছে। मेरे कमरे में किसे हिम्मत हुई आने की? আর আমার এই শয়ন কক্ষের মধ্যে আসার কার হিম্মত হইল? जब मैं अपने कमरे में सो रही थी तो किसकी हिम्मत हुई इस कमरे में आने की? আর যখন আমি এই কামরার মধ্যে শুয়েছিলাম তো কার সাহস দুঃসাহস হইল, কে এত বড় দুঃসাহসিকতা দেখাইলো আমার ঘরে ঢোকার মতন? और मेरे जिस्म पे लाके रखा है। আর আমার শরীরের মধ্যে এসে রাখতো। कहाँ है गार्ड? কোথায় গেল এই সমস্ত सिक्योरिटी? बुलाओ गार्ड, बुलाओ सिक्योरिटी। এই নিরাপত্তার লোকেরা, নিরাপত্তা বাহিনীরা কোথায় গেল? ডাকো তাদেরকে। और गार्ड हाजिर, सिक्योरिटी हाजिर। আর সমস্ত গার্ড আর সিকিউরিটি হাজির হইল। मेरे कमरे में कौन आया? কে আসছিল আমার কামরার মধ্যে? जब मैं सो रही थी तो मेरे कमरे में कौन आया? যখন আমি শুয়েছিলাম তখন এই আমার কামরার মধ্যে আসছিল কে? तो सारी सिक्योरिटी और गार्ड खसमे खाते हैं कि हम पलक भरे झपकने के बराबर भी गैर हाजिर नहीं हुए। আর তখন समस्त নিরাপত্তা বাহিনীরা এই কথা বলল যে আমরা এক চোখের পলক পরিমাণ অনুপস্থিত ছিলাম না। जब तुम गैर हाजिर नहीं हुए तो फिर ये खत कैसे आया? कौन लाया? যে তোমরা যখন গায়রে হাজির ছিল না, অনুপস্থিত ছিল না, তাহলে এই চিঠি আনলো কে? ये बड़ा सिक्योरिटी लैप्स। আর বলেন যে এত বড় সেই নিরাপত্তার যে সমস্ত নিয়ম, এটা তো এখন ধ্বংস হয়ে গেল। ओ हुदूद वहीं बैठा देख रहा है सब। আর বলেন যে হুদুদ তো এই উপরে ওই ভেন্টিলেটারে ওখানে বসে সবকিছু দেখতেছে। क्योंकि सुलेमान अलैहिस्सलाम ने उससे ये कहा था कि खत दे के नहीं आना, वहां एक तरफ अलग बैठकर देखना रिएक्शन क्या होता है। তো এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তাকে এই কথা আগেই বলে দিয়েছিল যে ওই চিঠিটা দিয়ে যে খালি চলে আসবা এরকম না, ওইখানে এক কোনায় বসে দেখতে হবে যে এটার কি রিয়াকশন হইতেছে। मेरा खत पढ़कर क्या करते हैं वो, আর আমার এই চিঠিটা পড়ার পরে সে কি করে। और ये बैठा हुआ है वहीं वेंटिलेटर में सब देख रहा है। আর ওই ভেন্টিলেটারে বসে সে এই সব কিছু দেখতেছে। अब इस सिपाही को कौन पकड़ेगा? আর বলে যে এখন এই সিপাহীকে, এই সৈন্যকে কে ধরবে? ये जासूस, इसे कौन पकड़ेगा? আর বলে যে এই যে একটা যে সে যে আসছে জাসুস হিসাবে, গোয়েন্দা হিসাবে, তাকে ধরবে কে এখন? इसको कौन पकड़ेगा? কে ধরবে তাকে? तो मलिका परेशान हो गई। তো বলেন যে এখন রানী অত্যন্ত পেরেশান হয়ে গেছে। बुलाओ इमरजेंसी कैबिनेट मीटिंग। আর বলেন যে এখন খুব একেবারে জরুরিভাবে মন্ত্রিসভার বৈঠক ডাকো। इमरजेंसी कैबिनेट मीटिंग। আর জরুরি মন্ত্রিসভার বৈঠক। तो मलिका ने दरबार बुलाया। তো বলেন যে এখন এই যে রানী তার এই দরবারকে ডাকলো। वो बड़ी दबदबे की मलिका थी। আর বড় তার শান শৌকত ছিল, বড় যে এরকম ভাবে শান শৌকত রানী ছিল, बड़े रौब दबदबे की मलिका। আর তার মধ্যে খুব প্রভাব ছিল, প্রভাব প্রতিপত্তিওয়ালা রানী ছিল সে। बड़े बड़े पत्थर के सुतून, अभी भी वो सुतून उसके कुछ हिस्सा मौजूद है यमन में। जब हम जमात में गए देखा उसमें। আর বলেন যে দরবার বড় বড় যে তার যে দরবারটা ছিল, এটা বড় বড় যে এরকম ভাবে স্তম্ভ দিয়ে দিয়ে যে এরকম ভাবে সাজানো ছিল, এখনো কিছু স্তম্ভ ওই ইয়ামানের মধ্যে আছে বলে আমরা সফরে যায় দেখছি এগুলো। ऊंचे ऊंचे सुतून,
যে বড় বড় যে এরকম ভাবে স্তম্ভ, उसके ऊपर उसका तख्त होता था, আর ওই তার উপরে তার সিংহাসনটা হইতো, जो सुलेमान अलैहिस्सलाम ने उठवा लिया था। আর যেটা সুলাইমান আলাইহিস সালাম উঠায় নিয়ে গেছিলেন। वो बड़े बड़े पत्थर के 12 सुतून उस पर होता था। वो আর বড় বড় পাথরের 12টা স্তম্ভের উপরে তার ওই সিংহাসনটা থাকতো, और सामने उन दरबार बैठता था, আর তার সামনে ওই তার দরবারটা বসতো। तो मलिका ने दरबार बनाया। তো ওই মালিকা যে এরকম রানী যে ছিল, সে তখন তার মন্ত্রীদের ওই যে এরকম ভাবে সবাইকে আহ্বান করলো, और सारा किस्सा सुनाया আর পুরা ঘটনা বলল कि मेरे कमरे में मेरे सोते हुए कोई कत्ल आया और मेरी सिक्योरिटी को पता नहीं कौन आया। বলছে আমি আমার শয়নকক্ষে থাকা অবস্থায় আর ঘুমন্ত থাকা অবস্থায় যে এরকম ভাবে এই চিঠি নিয়ে আসে আমার শরীরের মধ্যে রাখতে, আর আমার নিরাপত্তা কর্মীদের কারো কোনো খবর নাই। अब मैं उसकी तफसील में नहीं जाता, এখন আমি এটার বিস্তারিত ঘটনার দিকে যাইতেছি না। और ये हुदूद सब देख रहा है। আর ওই হুদুদ সবকিছু দেখতেছে। এটা खुलासा ये कि वो मलिका ईमान लाई और पूरी कौम सबा ईमान लाई। আর বলেন যে মূল কথা, মূল বিষয়টা হইল এইটা, যে এই ঘটনা মূল বিষয়টা হইল এইটা যে ওই রানী ঈমান আনলো এবং তার পুরা কওম তারাও প্রত্যেকে ঈমান নিয়ে আসলো। तो पूरी मलिका सबा, पूरी कौम के ईमान लाने का, कौम सबा के ईमान लाने का जरिया कौन बना? हुदहुद। আর বলেন যে এই জন্য ওই রানী এবং তার এই পুরা কওম, যার নাম ছিল কওমে সাবা, এই পুরা কওমটার ঈমান নেওয়ার জরিয়া আর মাধ্যম কে বলল? ওই হুদুদ পাখি বলল। उसी कौम सबा का एक हिस्सा वहां से हिजरत करके चला शाम जाने के लिए, और रास्ते में मदीना मुनव्वरा में ठहरा और वहीं वो रह गए। जब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए तो वही बने हुजूर के अंसार। ওই কওমে সাবারাই, ওই কওমে সাবাদেরই একটা অংশ, যে ওই মুলকে ইয়ামান থেকে बहुत बाद में, অনেক পরে যে এরকম ওই কওমে সাবারই একটা অংশ, যে তারা মুলকে ইয়ামান থেকে ওই মুলকে শামের দিকে যখন হিজরত করার জন্য, সফরের জন্য বাইর হইল, তো তখন তারা যে কিছু দূর রাস্তা অতিক্রম করার পরে মদিনা মুনওয়ারাতে তারা এসে একটু অবস্থান করলো। যে অবস্থান করলো এবং ওই জায়গাতেই তারা থেকে গেল, ওই কওমটাই পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার বলল। तो मदीने के अंसार उसी कौम सबा का एक हिस्सा है। আর বলেন যে মদিনার আনসাররা যারা ছিল তারা ওই কওমে সাবারই একটা অংশ। तो ये सारा किसके हिस्से में है? আর বলেন যে এই যে এত বড় আনসারদের এত বড় জামাত আর দ্বীনের এত বড় খেদমত, সবাই যে মুসলমান হয়ে গেল, এই সমস্ত কিছু কে পাইবে? কার অংশের মধ্যে যাবে? ওই হুদুদ পাখির অংশের মধ্যে যাবে। तो मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ये किस्सा सुनाकर यूं फरमाते थे, एक परिंदा वो मुकल्लफ नहीं है, उसके ऊपर जिम्मेदारी नहीं है, वो इंसानों की बेदीनी पर बेचैन बेकरार होता है, अल्लाह पाक उसे हिदायत का जरिया बना देते हैं। তো বললেন যে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ এই ঘটনা শুনে এই কথা বলছেন যে এক পাখি যার উপরে কোনো দায়িত্ব নাই, যে শরীয়ত যার উপরে লাগু হয় না, এরকম এক পাখি। তো বলেন যে এরকম এক পাখি যখন সে মানুষের হেদায়েতের জন্য বেকারার হইল, মানুষের হেদায়েতের জন্য যখন সে অস্থির হয়ে গেল, আর এত বড় দ্বীনের খেদমত আল্লাহ তাআলা তার কাছ থেকে, যে এই বেকার হওয়ার কারণে কত বড় দ্বীনের খেদমত আল্লাহ তাআলা তার কাছ থেকে নিলেন, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাকে জরিয়া বানাইলেন। उसको कैसा खुशकिस्मत बनाते हैं कि उसके नाम और काम को अपने कलाम में बयान करते हैं। আর কত বড় পছন্দ আল্লাহ তাআলা তাকে করলেন আর সৌভাগ্যশালী বানাইলেন যে তার নামকে এবং তার কামকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। तो मौलाना साहब रहमतुल्लाह फरमाते थे कि ये हुजूर की उम्मत को क़यामत तक के लिए सबक है कि देखो एक परिंदा बेचैन बेकरार होता है, जो उसके बस में है वो करता है, उसके बस में पर मारना है, वहां से यहां आ रहा है, यहां से वहां जा रहा है, अल्लाह पाक उसको हिदायत का जरिया बना देते हैं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का उम्मती अगर दुनिया में मारा फिरेगा तो क्या अल्लाह इसे हिदायत का जरिया नहीं बनाएंगे? তো মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওই এক পাখি যার কাছে যতটুকু সামর্থ্য ছিল, যে দুই পাখা মারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরবে, এই কাজটুকু করার কারণে আল্লাহ তাআলা এত বড় কওমের হেদায়েতের জন্য তাকে জরিয়া বানাইলো, যে আর
অপরদিকে যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে এরকম ভাবে তারা যদি দুনিয়ার প্রান্তে প্রান্তে দ্বীনের জন্য নিজেদের কদমকে মারে আর ফিরে, তো বলেন যে কেন আল্লাহ তাআলা কি তাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য জরিয়া বানাইবেন না? लेकिन हमारे अंदर वो बेचैनी नहीं है। কিন্তু বলেন যে আমাদের মধ্যে তো ওই যে এরকম ভাবে চিন্তা এবং অস্থিরতা নাই। वो परिंदा इंसानों की बेचैनी को बेदीनी को देखकर बेचैन होता है, हम बेदीनी को देखकर बेचैन नहीं होते। আর বলেন যে সে তো একটা পাখি ছিল, সে বেদিনীকে দেখে যেরকম ভাবে অস্থির হয়েছিল, আমরা মানুষ হওয়ার পর হুজুরের উম্মত হওয়ার পর তো অন্যের বেদিনী দেখে এতটুকু অস্থির হই না। भाई और दोस्तों, इस दावत की मेहनत के जरिए से ये कह रहे हैं कि हम अपनी जिंदगियों की तरतीब बदलें, हम अपनी जिंदगियों की तरतीब बदलें। আর বলেন যে এই জন্য এই দাওয়াতের মেহনতের দ্বারা যেটা চাওয়া হইতেছে সেটা হলো ভাইয়ের দোস্ত যে আমরা আমাদের জিন্দেগির তরতিবকে আমরা পরিবর্তন করি। सब कुछ दुनिया के लिए लगा देना ये हमारी तरतीब नहीं है। আর সব কিছুকে দুনিয়ার জন্যই লাগাই দেওয়া এটা আমাদের তরতিব নয়। ये जिंदगी लगा दी दुनिया के लिए, আর পুরা জিন্দেগি দুনিয়ার জন্য লাগাই দিল, जवानियां लग गई दुनिया के लिए, আর পুরা যৌবনকাল দুনিয়ার জন্য লেগে গেল, कुव्वत ताकत लग गई दुनिया के लिए, আর সমস্ত শক্তি সামর্থ্য দুনিয়ার জন্য লেগে গেল। अकल समझ जो कुछ अल्लाह ने दिया था सब दुनिया के लिए लगा दिया, জ্ঞান বুদ্ধি বিবেক যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব দুনিয়ার জন্য লাগাই দিল, और दुनिया से खाली हाथ जा रहा है। আর দুনিয়া থেকে খালি হাতে বিদায় হইতেছে। ये हुजूर की उम्मती की शान नहीं है। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শান নয়। हम सब कुछ दुनिया को लगा के लिए लगा दें और दुनिया से खाली हाथ जाएं, हम इस पर राजी नहीं हैं। আর বলে সবকিছু আমরা দুনিয়ার জন্য লাগাই দিই আর খালি হাতে যাই, এটার উপরে আমরা রাজি না। हमें अपनी जिंदगियों की तरतीब बदलनी है, এই জন্য আমাদেরকে জিন্দেগির তরতিবের পরিবর্তন আনতে হবে। और हमें अपनी जिंदगी की तरतीब बदलनी पड़ेगी। जब तक हम नहीं बदलेंगे दुनिया हमें मौका नहीं देगी। আর বলে যে আমাদেরকে আমাদের জিন্দেগির পরিবর্তন করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জিন্দেগির পরিবর্তন না করব দুনিয়া আমাদেরকে মৌকা দিবে না। हमें बदलना पड़ेगा। তো এই জন্য আমাদেরকে বদলাইতে হবে कि मुझे इतना वक्त अल्लाह के दीन की मेहनत के लिए लगाना है। এই জন্য আমাদেরকে এই বদলানোর জন্য সিদ্ধান্তও নিতে হবে এবং এই কথা তাই করতে হবে যে আমাদেরকে এত সময় আল্লাহর রাস্তায় দিতে হবে। दुनिया मौका देगी तो भी लगाना है, नहीं देगी तो दुनिया को कुर्बान करके लगाना है। আর দুনিয়া যদি আমাকে আল্লাহর রাস্তায় এই সময় দিবার জন্য সুযোগ করে দেয়, মৌকা করে দেয়, তাহলে তো করব। আর যদি না সুযোগ করে দেয়, মৌকা না করে দেয়, তাহলে আমি দুনিয়া কুরবানি করে হবে এটা করবো। मैं दुनिया के लिए दीन को कुर्बान नहीं करूंगा, हाँ दीन के लिए दुनिया को कुर्बान करूंगा। তো এই জন্য বলেন যে আমি দুনিয়াকে পাইবার জন্য আর দুনিয়ার জন্য দিনকে কোরবানি করব না, বলকে আমি দিনের জন্য দুনিয়াকে কোরবানি করে দিব। ये है अज़ाइम हुजूर के उम्मती के। আর बल्कि এটাই হইল আযাইম হুজুরের উম্মতের জন্য। अल्लाह हमें वो अज़ाइम अता फरमा दे। আল্লাহ তাআলা ওই আযাইম করার তৌফিক দেন আমাদেরকে। दुनिया के इंसानों के दिल दुनिया के अज़ाइम से भरे हुए हैं, हुजूर के उम्मती का दिल दीन के अज़ाइम से भरा हुआ है। আর বলেন যে দুনিয়ার মানুষের দিল তো দুনিয়ার আযাইমের দ্বারা ভরপুর, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দিল তো দ্বীনের আযাইমের দ্বারা ভরপুর হবে। ये है फर्क। বলছে এটাই হলো পার্থক্য। अगर वही दुनिया के अज़ाइम हमारे भी दिलों में है तो हमारे में और दूसरों में क्या फर्क है? আর বলে যে ওই দুনিয়ার আযাইম যদি আমাদের দিলের মধ্যে হইল তো আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে কি পার্থক্য হইল? जो कुफ्फार के और मुशरिकीन के दिलों के अज़ाइम है दुनिया के, वही दुनिया के अज़ाइम अगर एक हुजूर के उम्मती के भी हैं तो क्या फर्क है? বলে যে কাফের আর মুশরিকদের দিলের মধ্যে দুনিয়ার আযাইম, হুজুরের উম্মতের এক এক ব্যক্তির দিলের মধ্যে যদি ওই আযাইমই হয় তো তাদের মাঝে এবং আমাদের মাঝে আর কি পার্থক্য হইল? हुजूर ने दुआ मांगी है इसकी, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, मसनून दुआओं में है। আর মসনুন দোয়ার মধ্যে আছে এটা, अल्लाहुम्मा इजअल हिम्मती व हवाया फीमा तुहिब्बु व तर्दा। বলছে আল্লাহ আমার হিম্মত এবং আমার চাহিদাকে ওই জায়গায় আপনি লাগানোর তৌফিক দেন যেটা আপনি পছন্দ করেন এবং যার উপরে আপনি রাজি হন। हिम्मत तो बहुत दी है तूने, যে আল্লাহ তাআলা তো অনেক হিম্মত দিয়েছেন, लेकिन मेरी उस हिम्मत को उन कामों पर लगा जो तुझे पसंद है। आज किस पर लग रही है? उन पर लग रही जो हमें पसंद है। বলেন যে আল্লাহ তাআলাকে এই কথা বলা যে আল্লাহ তাআলা আল্লাহ আপনি ওই কাজের মধ্যে আমার হিম্মতকে লাগাবার তৌফিক দান করেন যেটা আপনি পছন্দ করেন। आज हिम्मतें लग रही हैं उन चीजों पर जैसे मौलाना ने फरमाया कि अपनी ख्वाहिशों पर हिम्मतें लग रही हैं। যেরকম নাকি যে মৌলানা গত রাত্রে এই কথা বলছেন যে এরকম ভাবে আজকে তো মানুষের ওই জায়গার মধ্যে তার সমস্ত হিম্মত এবং সমস্ত জিনিস লাগতেছে যেটার মধ্যে তার খায়েশ পুরা হইতেছে, খায়েশের মধ্যে লাগতেছে। तो हुजूर ने दुआ मांगी, अल्लाह मेरी हिम्मत को उन चीजों पर लगा जो तुझे पसंद है, उन पे नहीं जो मुझे पसंद है, उन पे जो तुझे पसंद है। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আমার হিম্মত এবং সামর্থ্যকে আপনি ওই জিনিসের মধ্যে লাগাবার সুযোগ করে দেন যেটাকে আপনি পছন্দ করেন, যে আমি যেটাকে পছন্দ করি ওই জিনিসের মধ্যে আজকে আমার এই হিম্মত আর সামর্থ্যকে না লাগাই।
तो भाइयों ये सारा मजमा ये अजाइम करके जाए यहां से। এই জন্য বলেন যে ভাইয়ার দোস্ত এই পুরা মজমা এই আজাইম করে এখান থেকে যায়। कोई एक फर्द भी इस मजमे का यहां से इन अजाइम के बगैर न कर सके। আর বলেন যে এই মজমার মধ্যে কোন এক ব্যক্তি এই আজাইম ব্যতি রেখে এই জায়গা থেকে না ফেরে। जो इस रहमत के शामियाने में आ गया, ये देखने में तो कपड़े का शामियाना है, लेकिन हकीकत में रहमत का शामियाना है। বলে ভাই এই সামিয়ানার নিচ থেকে আপনার এটা দেখতে তো এই সামিয়ানাটা দেখতে তো বলে যে কাপড়ের সামিয়ানা নজরে আসতেছে, কিন্তু আসলে তো এটা রহমতের সামিয়ানার নিচে আছি আমরা। रहमत के फरिश्ते घेरे हुए हैं আর রহমতের ফেরেশতারা ঘিরে আছে আমাদেরকে। तो भाइयों यहां से कोई भी इन अजाइम के बगैर न जाए। তো বলেন যে এখান থেকে কেউ যেন এই আজাইম ছাড়া না যায়। नियत हम करें, पूरा अल्लाह करेगा। আর বলেন যে নিয়ত তো আমরা করব, কিন্তু পুরা করবেন আল্লাহ তাআলা। इरादे हम करें, मदद अल्लाह करेगा। আমরা তো ইরাদা করব, কিন্তু সাহায্য করবেন আল্লাহ তাআলা। नियत बंदा करता है, पूरी अल्लाह करता है। বান্দা নিয়ত করে আর আল্লাহ তাআলা পুরা করেন। बंदा इरादा करता है, अल्लाह मदद करता है। আর বান্দা ইরাদা করবে, আল্লাহ তাআলা এটাকে সাহায্য করবেন। तो सब के सब इरादे करो। এই জন্য সবাই আমরা এটার উপরে ইরাদা করব कि साल का इतना वक्त इंशाअल्लाह हम देंगे। এই জন্য এই ইরাদাটা আমাদেরকে করতে হবে যে বাৎসরিক বছরের এত সময় আমরা আল্লাহর রাস্তায় দিব। सालाना कितना देंगे, যে বাৎসরিক আমরা কত দিব, कौन से महीने में देंगे, আর কোন মাসে দিব, माहाना कितना देंगे, মাসিক কতটুকু, প্রতি মাসে কতটুকু দিব, रोजाना कितना देंगे, আর প্রতিদিন কতটুকু দিব। सालाना, माहाना, रोजाना। এই জন্য বাৎসরিক, মাসিক, দৈনিক। सालाना इतना, माहाना इतना, रोजाना इतना। তো বলেন যে এই জন্য বছরে এত, মাসে এত, আর রোজানা এত। सारा मजमा इरादे करें। পুরা মজমা এটার জন্য ইরাদা করবে। कोई एक भी इस मजमे में से आइंदा जिंदगी में दीन का काम करने के इरादे किए बगैर न जाए। আর বলেন যে কোন এক ব্যক্তি এই মজমা থেকে দ্বীনের কাম করার ইরাদা ছাড়া, যে এই ইরাদাটা ছাড়া যেন কেউ ফিরে না যায়। फिर अल्लाह काम लेंगे। এরপরে আল্লাহ তাআলা কাম দেবেন। काम लेने वाले अल्लाह हैं, কাম নেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা, इस्तेमाल करने वाले अल्लाह हैं। ইস্তেমাল আল্লাহ তাআলা করে থাকেন। जो अल्लाह पाक एक परिंदे को एक कौम की हिदायत का जरिया बना देता है, क्या वो तुम्हें और हमें जरिया नहीं बनाएगा? যে আল্লাহ তাআলা এক পাখিকে কওমের হেদায়েতের জন্য জরিয়ার মাধ্যম বানাইতে পারেন, কি ওই আল্লাহ তাআলা আপনার আর আমাকে হেদায়েতের জন্য জরিয়া বানাইতে পারেন না? लेकिन हमारे अंदर तमन्ना तो है কিন্তু বলেন যে আমাদের দিলের মধ্যে তো ওই আকাঙ্ক্ষাটা তো হইতে হবে कि अल्लाह तू हमें कबूल कर ले, যে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, तू हमें जरिया बना दे, আর তুমি আমাকে জরিয়া বানাই দাও, तू हमें इस्तेमाल कर ले। আর আপনি আমাকে ইস্তেমাল করে দেন। तो ये तमन्ना तो हमारे दिल में हो, এই আকাঙ্ক্ষাটা তো কমসে কম আমাদের দিলের মধ্যে হইতে तो হবে। इसके इरादे हम करें এই জন্য এর জন্য মজবুত ইরাদা আমাদেরকে করতে হবে कि हम सालाना इतना वक्त देंगे, যে আমরা বছরে এত সময় দিব, माहाना इतना देंगे, আর মাসে এতটুকু সময় দিব, और रोजाना इतना देंगे। আর যে দৈনিক এতটুকু সময় আমি দিনের মেহনতের জন্য দিব। एक किस्म के अजाइम ये करना है। যে এক প্রকারের আজাইম তো এই যে তিনটা জিনিস বলা হয়েছে যে এক কিসমের আজাইম তো এই লাইনে হবে। ये अपने जाती इनफरादी अजाइम है। আর এই আজাইমটা যে বললেন হযরত, এই যে আজাইমটা বলছেন এটা হইল মানে জাতি আমার ব্যক্তিগত আজাইম। दूसरे अजाइम ये करने हैं कि हम अपनी अपनी यूनियन से, माशाल्लाह आपके यहाँ यूनियनें बनी हुई हैं और बहाना मशवरे यूनियनों में हो रहे हैं, तो हम अपनी अपनी यूनियन से, इज्तिमा से 3 चिल्ले की पैदल जमाते कितनी देंगे, चिल्ले की कितनी देंगे, मुल्कों के लिए कितनी देंगे, मस्तूरात की कितनी देंगे। আর বলেন যে আরেকটা হলো, এটা তো হইল ব্যক্তিগত আজাইম, এটা আগে বলা হলো আপনাদেরকে, এটা হইল ব্যক্তিগত আজাইম। আর বলছে আরেকটা আজাইম হইল যে এরকম ভাবে কামের লাইনে ইজতিমাই ভাবে করার আজাইম, যেটা হইল যে নিজেদের ইউনিয়নের যে মশওয়ারাটা হবে ওই মশওয়ারা থেকে আমরা এই আজাইমটা দিব, বা ওই মশওয়ারার মধ্যে এই আজাইমের ব্যাপারে আমরা যে মেহনত করব সেটা হইল যে আমরা এরকম ভাবে 3 চিল্লার পায়দল জামাত এবং যে এরকম ভাবে চিল্লার জামাত, সালের জামাত এবং সাথে সাথে মস্তুরাতের জামাত কত আমরা বের করব, এইটা আমাদের ওই ইজতিমাই ভাবে ওই ইউনিয়নের মশওয়ারা থেকে বের করার জন্য যে আজাইমটা আমরা করব এটাও এখন আমরা দিয়ে যাব। तो ये 2 किस्म के अजाइम करने हैं। এই 2 প্রকারের আজাইম করতে হবে। मैं अपनी जात
से इंशाअल्लाह इतना करूंगा, যে আমি আমার জাতের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এতটুকু করব। मेरे साल के 4 महीने खुला महीने में, আর আমার সালের এই 4 মাস সময় যে আমি লাগাবো এটা ওই মাস থেকে দিব। महीने के 10 दिन या उससे कम है तो 3 दिन मस्जिद के जमात के साथ, 1-3 दिन और तकाजों पर, যেমন নাকি মাসে 10 দিন, মনে করেন 10 দিন দেওয়ার জন্য নিয়ত করলাম, যেমন বছরে 4 মাস দিচ্ছি, মাসের 10 দিন এর 1-3 দিন তো আমি আমার মসজিদ ওয়ার জামাতের সাথে দিব, আর 3 দিন যে এরকম টাকা তার উপরে দিব। रोजाना 8 घंटे, রোজানা মনে করেন 8 ঘন্টা দিতেছি। जो 8 घंटे नहीं दे सका कम से कम 2.5 घंटे सुबह 2.5 घंटे शाम। আর বলেন যে 8 ঘন্টা দিতে পারে না সে তো কমসে কম যে এরকম ভাবে সকালে 2.5 ঘন্টা বিকালে 2.5 ঘন্টা দিবে। तो मैं माहाना सालाना इतना दूंगा, माहाना इतना दूंगा, रोजाना इंशाल्लाह इतना दूंगा। এই জন্য আমি বছরে এতটুকু দিব, মাসে এতটুকু দিব, আর আমি রোজানা এতটুকু সময় দিব। मेरी जात से मैं इतना करूंगा इंशाल्लाह। এটা আমার জাতের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে জাতের পক্ষ থেকে আমি এতটুকু করব। और फिर हम अपनी यूनियन से कितना करेंगे, এরপরে আমরা আমাদের ইউনিয়ন থেকে কতটুকু করব, कितनी जमातें 3 चिल्ले की पैदल सवारी, আর কতটুকু জামাত 3 চিল্লার পায়দল এবং সওয়ারি, कितनी चिल्ले की पैदल सवारी, আর কতটুকু কয়টা জামাত চিল্লার পায়দল এবং সওয়ারি, बैरून की जमातें আর বিদেশের জন্য জামাত और मस्तूरात की जमातें। এবং মস্তুরাতের জামাত। इज्तिमा से पहले इस तरह कि हर गांव तक जमात पहुंच जाए, ইজতেমা আগে এইভাবে করব যাতে করে প্রত্যেক গ্রামে গ্রামে জামাত পৌঁছে যায়, कोई गांव छूटे नहीं আর কোনো গ্রাম বাদ না পড়ে, और कोई मस्जिद छूटे नहीं। কোনো মসজিদ বাদ না পড়ে। इस तरह इंशाल्लाह हम अपनी यूनियन में मेहनत करेंगे এইভাবে আমরা আমাদের ইউনিয়নের মধ্যে মেহনত और করব। फिर इज्तिमा से इंशाल्लाह इतनी जमातें यूनियन से देंगे। আর বলেন যে ঠিক ইজতেমা থেকে ইউনিয়ন থেকে আমরা এতটুকু জামাত বাইর করব। तो पहले जिलावार हल्के बनाना है, এই জন্য প্রথমে জেলা হিসাবে জেলা ভিত্তিক জেলা হওয়ার হাতটা বানাইব, फिर यूनियन के हल्के बनाना है এরপরে ইউনিয়নের হালকা বানাবো, और अजाइम यूनियन में करना है। আর আজাইবটা যে করবো আমরা এটা ইউনিয়ন ওয়ার্ক করবো। अपने भी अजाइम यूनियन में बैठ के करना है और यूनियन के अजाइम भी वहां बैठ के करना है। আর নিজের ব্যক্তিগত আজাইমটা ওই ইউনিয়নের সাথে বসে করব, আর ওই ইউনিয়নের যে ইজতিমাই আজাইম যেটা করবো ওটাও ইউনিয়নের হালকা বানায় ওইখানে করব। तो जैसे जैसे जो जिला जहां ठहरा हुआ है वहां सब मिलके अपने जिले का पहले हल्का बनाएंगे। এই জন্য যে জেলা যে এলাকার মধ্যে যে খিত্তার মধ্যে আছি ওইখানেই আমরা নিজেরা সবাই করে মিলে, মনে করেন সাথে আশপাশে আছে তাদেরকে ডেকে নেন, জমা করে নেন, ওইখানে আমরা সবাই মিলে জমা হব। फिर यूनियन के हल्के बनाएंगे, यूनियन अपने जिले के अंदर यूनियन के हल्के। এরপরে বলেন যে মনে করেন যে আপনার এরকম জেলা আছে, জেলাওয়ালারা আগে সবাই একত্রিত হন, এক জেলা, ওই জেলার সমস্ত সাথী আগে একত্রিত হন, এরপরে यूनियन वार छोटे छोटे हल्का बनान। और बड़े शहर हैं जैसे ढाका, बड़े बड़े शहर, तो उनके शहर के हल्कावार बैठकर, আর যেমন মনে করেন শহর, যে ঢাকা শহর আছে, বড় বড় শহর আছে এবং অন্যান্য শহর যেখানে হালকা বানানো আছে, তো ওই যে জেলারা একত্রিত হওয়ার পরে যেমন ইউনিয়ন ভাগ করে বসাবেন, ওরকম বড় বড় শহরগুলো হালকাওয়ার তাদেরকে ভাগ করে বসাবেন। तो हल्कावार और यूनियनवार अजाइम करना है। এই জন্য হালকাওয়ার আর ইউনিয়ন ওয়ার আজাইমটা করতে হবে। फिर वो पर्चे जिले वालों के पास जमा करना है। আর বলেন যে এই যে এরপরে যে আজাইমটা আমরা করলাম এটা আমরা জেলাওয়ালাদের কাছে জমা করব। एक अपने पास रखो আর নিজের কাছে একটা রাখতে হবে, एक जिले वालों को दो, আর একটা জেলাওয়ালাদেরকে দিতে হবে। जिले वाले सारी यूनियनों के अजाइम के पर्चे जमा करके काकरेल वालों को देंगे। আর बलें যে জেলাওয়ালারা সমস্ত এই পর্চাগুলোকে জমা করে কাকরেলওয়ালাদের কাছে দিবে। अब आखिरी बात, বলছে এটাই শেষ কথা, सुनेंगे आखिरी बात, ये छोड़ दें। শেষ কথা এটা শুনবেন তো ভাই, ছেড়ে দিবে। शैतान कहेगा कि जरा चाय पी के आता हूं। বলছে এখন শয়তান এই কথা বলবে যে ঠিক আছে একটু চা পাক করে আসতেছি। वो कान में बोलेगा, আর বলছে কানে কানে বলবে तुम हल्का लगाओ मैं अभी आता हूं। তো এই কথা বলে দেবে যে ঠিক আছে তুমি বলে দাও এই কথা যে তোমরা হালকা লাগাও আমি আসতেছি। तुम अभी बैठो, लगाओ हल्का लगाओ मैं अभी जाता हूं आता हूं। আর বলছে তোমরা হালকা লাগাইতে আমি যাবো আর চলে আসবো। हाँ गया तो गया, आया नहीं। আর বলছে যদি কেউ যায়নি থাকে তাহলে তো সে চলে গেল, আর আসতে পারবে না। शैतान जड़ काटता है। আর বলে শয়তান ওই জট কাটে দেয়। उसे मालूम है ये बैठेगा तो अजाइम करेगा,
যার এটা খুব জানা আছে, যদি বসে তাহলে তো আজাইম করবে। ये अजाइम करेगा, अल्लाह इसे पूरा कराएगा। আর বলছে এ আজাইম করবে আর আল্লাহ এটা পুরা করাইবে, इसलिए इसे बैठने ही मत दो। এই জন্য তাকে বসতেই দিও না। ये बैठेगा तभी तो इरादा करेगा, আর বসলেই তো সে ইরাদা করবে। और ये इरादा करेगा तो पता नहीं अल्लाह इसको कहाँ तक पहुंचा देगा। আর যদি সে ইরাদা করে তো জানা নাই যে আল্লাহ তাআলা কোথায় তাকে পৌঁছায় দিবেন। इसीलिए इसे बैठने ही मत दो, এই জন্য তাকে বসতেই দিয়েন না। इसकी जड़ काटो। তো এই জন্য তার আসল কাটে দিতে হবে। शैतान कान में खुशखुशी करेगा, আর বলে শয়তান এই কানের মধ্যে খুশখুশি করবে, पेशाब आ रहा है, পেশাব আসতেছে এই কথা বলবে। आ रहा है नहीं, वो शैतान बोल रहा है। বলে আসলে পেশাব ধরেনি তো ওই শয়তান কানে কানে বলতেছে। तो चाय थोड़ा पी के आता हूँ, नींद आ रही है। বলে চা খাই আসছি, কিছুটা ঘুম আসতেছে। अभी गया आया, বলছে আমি যাবো আর আসবো। तुम हल्का बनाओ, मैं अभी आता हूँ। তোমরা হালকা বানাবে, এখনই আসতেছি। गया तो गया, आया नहीं। আর বলছে যদি যান চলেই গেল, আর আসতে পারবে না। तो क्या करेंगे, बैठेंगे कि जाएंगे? ঠিক আছে ভাই, বস কি ভাই ভালো করে বললেন, বসবো না আমরা যাবো। और हर जिले वाले अपने जिले के कोई भाई इधर उधर है, उनको भी बुलाओ। আর বলেন যে জেলা না তাদের কোন সাথী যদি এদিক সেদিক থাকে তাদেরকেও ডাকেন। कोई तुम्हारी यूनियन का एक साथी भी बाहर है, उसको भी बुलाओ। कोई रहमत के शामियाने से बाहर न रहे। আর বলেন যে ইউনিয়নের কোন সাথীও যদি এখন বাইরে থাকে তাকেও ডাকে নিয়ে আসেন। এই রহমতের সামিয়ানার বাইরে দেখুন একজন সাথীও যেন এখন না থাকে। तो ये तो अल्लाह की तरफ से साल भर के फैसले कराने का वक्त है। আর বলেন যে এখন তো পুরা বছরে আপনার পক্ষ থেকে ফয়সলা করার সময় এখন, कि साल भर के लिए इरादे करना। পুরা বছরের জন্য এখন আমাদেরকে ইরাদা করতে হবে। मैं हर सालाना इतना करूंगा, माहाना इतना करूंगा, रोजाना इतना करूंगा, ये तो साल भर के इरादे हैं। আর বলে যে পুরা বছরের ইরাদা করার সময় এখন, যে আমি বছরে এত দিব, মাসে এত দিব, রোজানা এত দিব, ওইটার পাক্কা ইরাদা করার সময় এখন। और फिर ये तुम्हारा इज्तिमा तो साल में एक मरतबा होता है, আর আপনাদের এই ইজতিমা তো বছরে একবার হয়। और पुरानों का जोड़ भी साल में एक है। আর এই পুরানোদের যে জোরটা এটাও তো বছরে একবার। तो अल्लाह से पूरे साल के लिए फैसले कराने का वक्त है ये। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার কাছ থেকে পুরা বছরের ফয়সালা করাইবার সময় এটা। तो अभी तो थोड़ी देर के बाद इंशाअल्लाह दूसरी मजलिस के खत्म पर दुआ भी होगी। আর বলেন যে একটু পরে যে এখন দ্বিতীয় আরেকটা মজলিস হবে, তারপরে তো দোয়াই হয়ে যাবে। लेकिन कुछ करने का इरादा करने के बाद दुआ मांगो, फिर उस दुआ में जान होती है। এই জন্য বলেন যে কিছু করবার ইরাদা করার পরে আপনার কাছে দোয়া করি, তাহলে তো ওই দোয়ার মধ্যে জান হবে। कि या अल्लाह हम कमजोर हैं, আমরা বড়ই কমজোর, हमने तेरे भरोसे पे इरादे किए हैं, আর আপনার ভরসার উপরে আমরা নিয়ত করছি, ইরাদা করছি। तू हमारी मदद कर, पूरा कर। আর তুমি আমাদেরকে সাহায্য করো আর পুরা করার ব্যবস্থা করে দাও। अब इस दुआ में जान होगी। এবং যে এখন এই দোয়ার মধ্যে জান হবে। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। বলে যেরকম নাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহর কি ইবাদত করতেছি আর সাহায্যটাও আল্লাহর কাছ থেকে চাইতেছি। तो और हल्के बना के करो अज़ाइम। এই জন্য হালকা বানায় এখন আজাইম করবো আমরা। फिर आखिरी मजलिस में मुनाजात करो, मुनाजात। পরে আখেরি মজলিসে মোনাজাত করবেন। हाँ, ये है मुनाजात। এটাই হইল আল্লাহ তাআলার কাছে মোনাজাত করা। कि बंदा कुछ करने का इरादा करके फिर मुनाजात करता है। বলে যে বান্দা কোনো কিছু করার ইরাদা করার পরে তারপরে আল্লাহর কাছে মোনাজাত করে। ये अल्लाह की रहमतों को खींचती है। আর এটাই আল্লাহ তাআলার রহমতকে টেনে নিয়ে আসবে। तो इसलिए हल्का बनाओ। এই জন্য এখন হালকা বানান, कोई किसी और काम में न लगे। আর বলেন যে কেউ অন্য কোনো দ্বিতীয় কামে এখন আর লাগবো না, যেটা বলা হইলো এটা ছাড়া। जब तक हल्के पूरे न हो, যতক্ষণ হালকা পুরা না হয়েছে। कोई रहमत के शामियाने के बाहर न रहे। আর বলেন যে এখন রহমতের সামনে আনার বাইরে আর কেউ থাকবে না। कोई बाहर है तो समझा के बुला लो। আর কেউ বাইরে আসতে তো তাকে এখন বোঝার ভিতরে নিয়ে আসে, अपने हल्के में बिठाओ আর হালকার মধ্যে বসান, और सब मिलकर इरादे करो, আর सबाई मिले इरादा करें, और फिर सब मिलकर मुनाजात करें। এরপরে সবাই মিলে আপনার কাছে মোনাজাত করব। फिर ये मुनाजात जानदार हो। আর এই মোনাজাত তখন জানদার হবে। तो सब बैठेंगे ना इंशाअल्लाह। ও ভাই বসবো তো সবাই। और जो नहीं बैठे हैं उनको भी बुला लो, उनको भी समझा बुझा कर करीब कर लो। আর যে বসেনি তাকেও সমঝায় বুঝায় কাছে নিয়ে আসেন। तो पहले जिलावार बैठना, আর প্রথমে কি করবো, জেলাওয়ার বসবো, फिर यूनियन वार बैठना। এরপরে ইউনিয়ন ওয়ার বসবো, बड़े शहर है हल्कावार बैठना। আর বড় শহর হলে হালকা ওয়ার বসবো। अपने इरादे भी करना और अपने हल्का और यूनियन से भी इरादे करना। আবার যে নিজের ব্যক্তিগত আজাইমটাও করবো আর এরকম হালকা ইউনিয়নের আজাইমটাও করবো। एक पर्चा अपने पास, एक पर्चा जिले वालों को, একটা নিজের কাছে আর একটা জেলাওয়ালাদের কাছে। और फिर जिले वाले सब जमा करके काकरेल वालों को देंगे। আর যে পুরা জেলাওয়ালা জমা করে এটা কাকরাইলে পৌঁছাইবে, কাকরাইলওয়ালাদের কাছে পৌঁছাবে। अब मुसाफे मुआनिखे मत करो। বলে এখন মোসাফা পাওয়াটার প্রয়োজন করতে, हाँ, सीधे जाके अपने जिले की जगह बैठो। আর একেবারে সরাসরি যায় এখন নিজের জেলার কাছে যায় বসবো। और फिर यूनियन और हल्के, ये हल्कों के हल्के बनाओ। আর
আর ইউনিয়নের হালকার এরকম হালকা কথা করেছে। हाँ मुसाफिर मुआनका सब काम के बाद। আর বলে যে কামের পরে মুসাফা মুআনাকা করবো। हाँ अब ये काम का वक्त है। এখন বলেন যে এটাই হলো কামের সময়। क़याम का वक्त क़याम करना, रुकू सजदा नहीं। বলে যে কিয়ামের সময় তো কিয়াম করতে হবে,